আব্বু আমি চুপ থাক, তুই আমার মান সম্মান কিছু রাখলি না। মানে তোকে দিয়ে যে এই কাজটা হবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। কি করলাম আমি? আমি তোকে নিয়ে কত গর্ব করতাম, কিন্তু সেই তুই ছিছি। আমার আজ ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার ছেলে। আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? কি বলছিস সব? এখন আমি মেয়েটাকে মুখ দেখাবো কেমন করে? আমি সত্যি কি? আজ থেকে আমার কোনো ছেলে নাই, বেরিয়ে যা আমার বাসা থেকে। আম্মু আমি তো কিছুই বুঝছি না। তুই কি বলেছিস? আমি নিজেও তো কিছু বুঝছি না। নিজের বউকে কেউ এইসব বলে? ছি ছি। ওকে বলো আমি যেন ওকে আর এই বাসায় না দেখি। আমি বুঝলাম নীলাদ্রি কিছু বলছে, দৌড়ে রুমে গেলাম। নিচে আব্বু আম্মু কিসের কথা বলছে? আমি কি জানি? আপনি কি বলেছেন আমার নামে? বলেছি তুই তোর বন্ধুর সাথে বাজিতে হেরে গেছিস, তাই আমায় তোর বন্ধুর সাথে রাত কাটাতে বলছিস। আপনাকে আমি ভালো ভাবতাম, কিন্তু আপনি যে এতটা নীচ তা বুঝতে পারিনি। এটাতেই এত রিয়াক্ট? বাকিগুলো শুনলে তো মরেই যাবে। আমি আর কিছু শুনতে চাই না। তোর মতো একটা বাজে মেয়ে অনেক বাজে কথাই বলবে হয়তো। বলেছি না তোর জীবন আমি হেল করব। তুই তো মেয়ে জাতির কলঙ্ক, যে সামান্য প্রতিশোধ নিতে নিজেই সবচেয়ে মূল্যবান সম্পদ চরিত্রকে নিলামে তুলে। বৌমা, ওকে বেরিয়ে যেতে বলো। আমার উপর তোর রাগ ছিল, তুই আমায় মারতি, মেরে ফেলতি, কিন্তু আমার পরিবারের কাছে আমার যে চরিত্রহীনটা প্রমাণ করলি, এটা কিছু আর বলতে পারলাম না। কান্না করতে করতে চলে আসলাম। একটা ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেরিয়ে গেলাম। আম্মু ছোটবেলা থেকে আমি যা বলছি তাই বিশ্বাস করছো, কিন্তু আজ আমার কথা বলারই সুযোগ দিলে না। আর আব্বু তুমি তো বলতে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিতে, ঘটনাকে পর্যবেক্ষণ করতে, কিন্তু আজ তুমি নিজেই। তবুও তুমি আগে যেমন আমার কাছে সবার উপরে ছিলে, এখনও তুমি ঠিক সেখানেই আছো। তবে আব্বু কখনো এই সিদ্ধান্তের জন্য আফসোস করো না। কথাগুলো বলেই চলে আসলাম। আম্মু বেশ কিছুবার ডাকলো, কিন্তু পিছনে তাকাইনি। আগামীকাল আমার জীবনের প্রথম কলেজ। ভাবতেই কেমন জানি নিজেকে বড় বড় লাগছে। স্কুল জীবনে কত স্বপ্ন দেখেছি এই কলেজকে নিয়ে। কলেজে পড়বো, পড়ালেখা থেকে আড্ডাবাজি বেশি করব। সেই সব স্বপ্নগুলো আমার পূরণ হতে যাচ্ছে। তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই, নয়তো হয়তো দেরি হয়ে যাবে কলেজে যেতে। আমি তো আবার ঘুমকুমার। পরের দিন সকালবেলা। সুমন, এই সুমন। আমি যাও তো, বিরক্ত করো না। কলেজ নিয়ে খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি। কলেজকে নিয়ে শুধু স্বপ্ন দেখ, কলেজে আর যাওয়া লাগবে না। কি বলো এইসব? তোর কলেজ কয়টায়? 9টায়। ও, তাহলে তোরে একটু পরে ডাকি। সময় মেনটেন করতে শিখো, অসময় শুধু ডাকাডাকি করো। তাই তো। এখন 8:30 বাজে, যখন 9টা বাজবে তখন তোকে ডাকবো। কি বলো এইসব? আগে ডাকবে না? কি করে ডাকবো? 7:30 থেকে শুনছি তুই কলেজকে নিয়ে স্বপ্ন দেখছিস, কিন্তু এদিকে যে কলেজে যেতে হবে সেটা তো ভুলেই গেছিস। তো কি স্বপ্ন দেখলি? কলেজে খুব ভালো করে মন দিয়ে পড়ছিস, এইটা তো? আরে ওসব কিছু না, বন্ধুদের সাথে কিভাবে আড্ডা দেবো সেটা। তবে রে হারামজাদা, আগে যদি জানতাম যে তুই এই স্বপ্ন দেখছিস তবে তোরে ঝাড়ু দিয়ে তুলতাম। কপাল ভালো যে তুমি জানো না। এখন সরো, কলেজ যাব। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে যাওয়ার সময়। আম্মু কই তুমি? কি হয়েছে? দোয়া করো, আজ প্রথম কলেজে যাচ্ছে তোমার ছেলে। যা বাবা, ভালো করে লেখাপড়া করিস। তোমার ছেলে বড় হয়ে গেছে। এই দোয়া তো সারা জীবনই করে এলে, একটু অন্যরকম দোয়া করতে পারো না? মানে কি রকম? এই যেমন ধরো, যা বাবা যা, দোয়া করছি কলেজে গিয়ে যেন তোর গার্লফ্রেন্ডের অভাব না হয়। ও, তুই দাঁড়া, আমি ঝাড়ু নিয়ে আসছি। কেন আম্মু, ঝাড়ু কেন? দোয়াটা স্পেশাল তো, তাই স্পেশাল ভাবেই করতে হবে। না থাক, লাগবে না, অন্যদিন দিও। এখন গেলাম তাড়াতাড়ি করে কলেজে। আজ প্রথম দিনে লেট, না জানি স্যার কেমন হবে আর কিভাবে রিয়াক্ট করবে। দৌড়ে কলেজের গেটে ঢুকে একটু সামনে আগাতেই থমকে গেলাম। এত বড় কলেজে আমার রুমটা কিভাবে খুঁজবো? আশেপাশে তো কেউ নেই, কাকে বলবো? কিছু দূরে কয়েকজন মেয়ে বসে আছে, তাদের কাছে গেলাম। এই যে আপু, শুনছেন? কে রে? আপু আমি। তা তো দেখতেই পাচ্ছি, তুই মিস্টার ক্যাবলাকান্ত। বল কি বলবি? আপু আমি ইন্টার প্রথম বর্ষে, আমি একটু বিজ্ঞান বিভাগটা দেখিয়ে দিবেন? দিব, তবে এর আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই মেয়েটাকে গিয়ে বলবি তুই ওকে ভালোবাসিস। কিন্তু আপু কেন? যদি তুই বলিস তবে তোকে দেখিয়ে দিব। কিন্তু আপু আমার তো ক্লাস শুরু হয়ে গেছে। সমস্যা নেই, স্যার তোকে কিছু বলবে না, তুই যা গিয়ে বলে আয়। আমি পারবো না আপু। কেন রে, তুই ছেলে না? হুম। তাহলে পারবি না কেন? আগে কাউকে বলিনি। এবার বলবি। আমি পারবো না আপু। তুই যদি না বলিস তবে তোকে কান ধরে দাঁড় করিয়ে রাখবো।
কেন আপু? কারণ তুই সিনিয়র আপুরদের সাথে বেয়াদবি করছিস। কখন? কানে ধর। এই না আপু, আমি যাচ্ছি। আল্লাহ রক্ষা করো, জীবনে প্রথমবার যাচ্ছি কাউকে কিছু বলতে। খুব টেনশন হচ্ছে, কপালটাও ঘামছে। কিছু করার নেই, ধীরে ধীরে এগিয়ে গেলাম। এই যে আপু, শুনছেন? হ্যাঁ বলুন। কিভাবে যে বলবো? কিভাবে বলবেন? আসলে আসলে কি? আমি আমি কি? আমি আপনাকে আমাকে কি? আমি আপনাকে তারপর কি সেটা বলবেন তো? আমি আপনাকে ভালোবাসি। মারলো নাকি? হ্যাঁ তাই তো, মারলেন কেন? তোর সাহস হয় কি করে তুই আমায় প্রপোজাল দিস? সরি। এখন এখান থেকে ভাগ। গালে হাত দিয়ে চলে আসলাম। কি রে বলছিস? হ্যাঁ। কি বললো? কিছু না। তাই? আপু, আমার রুমটা। 3 তলায় উঠে সোজা কর্নার। আমি চলে আসছি এমন সময় আবার পিছন থেকে ডাকলো। এই শোন, হ্যাঁ আপু। স্যার যদি কিছু বলে তবে বলবি নীলাদ্রি আপুর সাথে ছিলাম। আচ্ছা। গালে হাত দিয়ে দৌড়ে 3 তলায় উঠলাম। স্যার আসবো? কে তুমি? স্যার, আমি ইন্টার প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র। ও আসো। ধন্যবাদ স্যার। এই শোনো, হ্যাঁ স্যার। একটু ওইদিকে ঘুরো তো। আচ্ছা স্যার। তোমার গালে এসব কিসের দাগ? ও তেমন কিছু না স্যার। ও, প্রথম দিনেই কেউ লেট করে? আসলে স্যার, নীলাদ্রি আপুর সাথে ছিলাম তো তাই। ও আচ্ছা, এখন বুঝলাম গালের দাগগুলো কিসের। ওকে, তুমি বসো। ওকে স্যার। তবে ওদের পাল্লায় আর পড়ো না। ওকে স্যার। পুরো ক্লাসের সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন আমি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা হনুমান। এই কলেজে আমি এবং আমার 3 জন বন্ধু ভর্তি হয়েছি। আমি চুপচাপ গিয়ে ওদের পাশে বসলাম। কি রে, কি হয়েছে? কিছু না রে। কিছু তো হয়েছে। কলেজে এসে সবার আগে র্যাক খেলাম। তাই? পেট ভরেছে? হারামজাদা, মজা নিস? কই না তো। তুই কি আমার শালা লাগিস? বোন নেই, আর থাকলেও বলতাম রিক্সাওয়ালার সাথে প্রেম করলে মেনে নেব, কিন্তু যদি আমার কোনো বন্ধুর সাথে প্রেম করিস তবে বাড়ি থেকে বের করে দেব। থাক ভাই, আর বাতেলা মারিস না। ক্লাস শেষে ক্যাম্পাস দেখতে 4 জন বের হলাম। বের হয়ে যেয়ে দেখি ওই মেয়েগুলো। এ কি, যে মেয়েটাকে ভালোবাসি বলছি সে ওদের সাথে? তার মানে এইসব আগের থেকে ওদের প্ল্যান করা। যাই হোক, আমি আর তাদের দিকে না তাকিয়ে চলে আসতে লাগলাম। এমন সময় পিছন থেকে এই ভ্যাবলাকান্ত। শুনেও না শোনার ভান করে যাচ্ছি। এই তোরে ডাকছি, শুনছিস না? একটা মেয়ে এসে কলার ধরে বলল, সরি আপু, শুনতে পাইনি। চল। কোথায়? আয় না, তোর জিএফ এর কাছে। আমি তো প্রেম করি না আপু। ওমা, ভুলে গেলি? কি? একটু আগেই তো আমাদের সামনে তুই নীলাদ্রিকে প্রপোজাল দিলি। এটা তো এমনি, আপনারা বলেছিলেন বলেই তো আমি। হাত ধরে টেনে নিয়ে আসলো। নীলাদ্রি, এই নে তোর জান। আমি সরি, আসলে আমি তখন ওটা ঠিক করিনি। খুব লেগেছে তাই না বাবু? বাবু? আপু, আপনারা ভুল করছেন। আমি বাবু নই, আমি সুমন। বাবু অন্য কোনো ছেলে হবে হয়তো, কিন্তু আমি নই। আরে ভালোবাসার মানুষকে তো সবাই বাবু বলে, কেন তুমি জানো না? ও জানবে কি করে? ও তো একটা ক্যাবলাকান্ত। কি একবার ভ্যাপলাকান্ত একবার ক্যাবলাকান্ত বলছিস? দুটোই তো। এভাবে বলিস না, আমার বুকে লাগে। ওমা, এ তো দেখি দরদ উতলে পড়ছে। আমি চুপচাপ শুধু শুনেই যাচ্ছি। আপু, আমি গেলাম। ছি, ভালোবাসার মানুষকে কেউ আপু বলে? কে ভালোবাসার মানুষ? আমি তোমার ভালোবাসার মানুষ। তার মানে এরা লুকিয়ে লুকিয়ে প্রেম করে। আজ তো আমাদের ট্রিট দিতেই হবে। ওকে আমার বয়ফ্রেন্ড, আজ তোদের ট্রিট দিব। আপনার বয়ফ্রেন্ড মানে? আমার বয়ফ্রেন্ড মানে তুমি। আমি কেন? কারণ তুমি আমি প্রেম করি তাই। না করো না প্লিজ, এটা আমার তোমার সম্মানের ব্যাপার। ওকে, কিছু করার নেই। যদিও জানি আমায় বাস দিচ্ছে, তবুও বড় আপু কিছু বলাও যাবে না। এরপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। তারপর যা হলো তা বলার মতো কোনো ভাষা নেই। বিকেলে বাসায় আসলাম। কি রে, মুখটা প্যাঁচার মতো করে রাখছিস কেন? কিছু না, এমনি। কেমন কাটলো প্রথম দিন? বলার মতো কোনো ভাষা নেই, সারা জীবন মনে রাখার মতো। তাই? তাহলে তো ভালোই কাটছে। কেমন যে ভালো কাটলো সেটা তো আমি ভালো করে জানি। কিছু বলবি? কই না তো। ও আচ্ছা। এরপর ফ্রেশ হয়ে কিছু খেয়ে বাইরে ঘুরতে গেলাম। রাতে বাসায় ফিরলাম। সারাক্ষণ শুধু একটা কথাই ভাবছিলাম যে কি করা যায়, কি করব, প্রতিশোধ নেব নাকি, কিছুই খুঁজে পাচ্ছি না। রাতে খাওয়া দাওয়া করে একটু বই দেখে শুয়ে পড়লাম। সকালবেলা আবার সে আগের নিয়মে আম্মু ডেকে তুললো। এরপর আবার কলেজে গেলাম। তবে আজ আর দেরি করিনি। ক্লাসে গিয়ে দেখি হারামি 3টা আসছে।
ওদের সাথে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় আপুগুলো রুমে আসলো। এই তোদের মধ্যে রিয়াদ কে রে? কেউ কোনো কথা বলছে না। কি রে, কানে কথা যাচ্ছে না? বল, রিয়াদ কে? আমি। নীলাদ্রি আপুকে ছেলেটার গালে বেশ কয়েকটা থাপড় মারলো। কলেজে আসছিস 2 দিন হলো, এর মাঝেই বড়দের সম্মান করিস না। সরি আপু। নেক্সট টাইম যেন আর এমন ভুল না হয়। ওকে আপু। এই চল সবাই। নীলাদ্রি আপু আর তার বন্ধুরা চলে গেল। তখন আমি ওই ছেলেটার কাছে গেলাম। তোমায় মারলো কেন? আজ কলেজে আসার সময় ওনারা সামনে ছিল, তারপর? ওনাদের সালাম দেইনি তাই। ও আচ্ছা। মেয়েটা দেখতে পরীর মতো, নামটা অনেক সুন্দর, নীলাদ্রি। কিন্তু মেয়েটার ব্যবহার এমন কেন? মেয়েটা যদি ব্যবহার ঠিক থাকতো তবে ওর সাথে প্রেম করা যেত। সিসি, এইসব কি ভাবছি? জানতে পারলে কল্পনাতে এসে থাপ্পড় দেবে। এবার ক্লাস শেষে বন্ধুরা মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। কিরে, কাল তো তোরে ভালোই বানালো। মজা নাও, তাই না? যেদিন পড়বা পাল্লায় সেদিন বুঝবে। তুই ওকে একটু জ্বালা। কিভাবে? আরে ওর পিছনে লেগে থাক। কেউ কি শুধু শুধু থাপ্পড় চায়? না, আমি কি পাগল হইছি? তুই না জ্বালালে তো ও তোরে আরো বেশি জ্বালাবে। কি বলিস? তোরা থাক, আমি যাচ্ছি। অল দা বাস। এটাই তো দিতে পারিস। যা এখন। দূর থেকে নীলাদ্রি আপুকে দেখে হাঁটু কাঁপতে শুরু করছে। হায়। কে রে তুই? আমি সুমন, তোমার বয়ফ্রেন্ড। জুনিয়র হয়ে আমায় তুমি বলিস? তোর সাহস তো কম না? এক্ষুনি চোখের সামনে থেকে ভাগ, নয়তো খবর আছে। গালে হাত দিয়ে চলে আসলাম। আজকেও তোরে মেরেছে, এটা তো সহ্য করা যায় না। কি করব বল, বড় আপু তো। তো কি হয়েছে, আমরা চাই তুই এর প্রতিশোধ নে। কিন্তু কিভাবে? অত কিছু বুঝি না, আমরা দেখতে চাই ওই মেয়ে যেন তোর কথায় ওঠে আর বসে। তুই একটা কথা ভাব, তোর বাবা মা কয়দিন তোর গায়ে হাত তুলেছে? একদিনও না। যদি তোর মাঝে কোনো পুরুষত্ব থাকে তবে তুই করবি। ওকে। এরপর বাসায় আসলাম আর ভাবতে লাগলাম কি করব। তবে এর একটা কিছু করেই ছাড়বো। আম্মু বারবার ডাকছে কিন্তু কানে কিছুই যাচ্ছে না। ও আম্মু, কি করছো? লাগছে তো। লাগার জন্য তো ধরিনি। খুব লাগছে তো। কেউ এভাবে কান ধরে? হ্যাঁ, এইভাবেই ধরে। তাহলে নিজের কানটা রেখে আমার কান কেন ধরছো? আরামজাদা, কখন থেকে তোরে ডাকছি, কথা তো কানেই যায়নি। ও, শুনতে পাইনি। মন খারাপ? না। তাহলে কি ভাবছিস? ভাবছি কতটা দজ্জাল মেয়ে বিয়ে করলে তোমাকে জ্বালাতে পারবে। আরামজাদা, তোর বউ আমায় জ্বালাবে? অবশ্যই। সেটা পরে দেখা যাবে, এখন আয়, এসে খেয়ে নে। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি। আচ্ছা। তারপর খাওয়া দাওয়া করলাম। সেদিন আর তেমন কিছু ভাবতে পারলাম না। পরদিন সকালবেলা কলেজে গেলাম। আজকেও গেটে দেখলাম নীলাদ্রি আপু দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে পাশ কেটে চলে যেতে লাগলাম। পাশে একটা ছেলে খুব তাড়াতাড়ি করে কোথায় যেন যাচ্ছিল। তার সাথে ধাক্কা লেগে আমি নীলাদ্রির উপর পড়ে যাই। তোর সাহস হয় কিভাবে? তুই আমায় টাচ করিস? আসলে ওই ছেলেটা। ওই ছেলেটা? কি ওই ছেলেটা? নিচে এসে প্ল্যান করে সব করছিস আর এখন ওই ছেলেটা? আসলে আমি। কি আমি? সরি। ওকে, যা, ক্ষমা করলাম। ধন্যবাদ। ক্লাসে চলে আসলাম। না, এমন আর মানা যায় না। এ তো জীবনেও কোনো বুদ্ধি হবে বলে মনে হচ্ছে না। একটা মেয়ের এত রাগ থাকতে পারে? আচ্ছা, এটা রাগ নাকি অহংকার? যাই হোক, এই শেষ তো দেখতেই হবে। ক্লাস শেষ করে বাইরে আসলাম। এই ক্যাবলাকান্ত। আমায় বলছেন? তুই ছাড়া কি আর কেউ আছে ক্যাবলাকান্ত? দেখুন, আমার একটা নাম আছে। তো কি হয়েছে? সিনিয়র বলে আপনারা যা খুশি তাই করতে পারেন না। ওলে বাবালে, ভ্যাবলাকান্তের মুখে যে পুলি ফুটেছে। সমাধান করে দিচ্ছি, কিন্তু আর এসব বলবেন না। কি রে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? এই ক্যাবলাকান্ত, দেখ মুখে বুলি ফুটছে। সকালেই তো থাপ্পড় খেলি, এখন আবার আসছোস? মানে আজ সকালেও মারছিস তুই আমাদের জিজুকে? ও তাই তো, ও তো আবার তোদের জিজু, আমার বয়ফ্রেন্ড। সরি জানু, লাগছে তোমায়? সব কাটা হাসতে লাগলো। আমি গেলাম। কি বলো জানু? গেলাম মানে কি? বসো, একটু গল্প করি। কেন? তুমি আমার বয়ফ্রেন্ড না, বলো? তাই তো। আপনার একটু কাছে আসি। আচ্ছা ঠিক আছে, আমার পাশেই বসো। এরপর পুরো ক্যাম্পাসের সামনে আমি নীলাদ্রিকে কিস করলাম। জানোয়ার, তোর সাহস হয় কি করে? তুই আমায় কিস করিস? আমি তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? গালে হাত দিয়ে বললাম কথাটা। ব্যথাও হচ্ছে, আবার আনন্দ হচ্ছে। তোরে আমি দেখে নিব। পরে দেখা যাবে। তোর জীবন আমি হেল করে দিব। যা পারো করো। নীলাদ্রির কোনো কথা না বলে চলে গেল।
সবাই কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমি এইমাত্র এভারেস্ট জয় করে আসলাম। বন্ধুদের কাছে আসলাম। মামা তুই তো পুরাই ফাটিয়ে দিলি। আমার সাথে পাঙ্গা, বুঝবে এবার। দূর থেকে হাবিব দৌড়ে এসেই, সুমন তুই এটা কি করলি? কেন দোস্ত, খুব ভালো লাগছে নাকি তোর? রাগ তোর ভালো লাগা। চিনিস ওকে? কোন মন্ত্রীর মেয়ে রে? এই এলাকার কমিশনারের মেয়ে। তো আমি কি বলি, তুই কার মেয়ে? কমিশনারের। কমিশনারের মেয়ে? আগে বলবি না? আমি একটু আগেই জানতে পারলাম। ভাই তুই কে? আমি তোরে চিনি না। ওই আমাগো সুমন নামের কোনো বন্ধু আছে? কই না তো, আগে ছিল। সুমন নামের কাউরে আমরা চিনিই না। ওরে শালা হারামির দল, তোদের জন্য তো আমি এসব করলাম। আমরা কি তোরে কিস করতে বলছি? তা বলিস নি। তাহলে তুমি এত রোমান্টিক হতে গেলে কেন? আমি কি জানতাম ও কমিশনারের মেয়ে? এখন বসে বসে আঙ্গুল চোষ। তোরা কই যাস? কলেজ শেষ হয়েছে তো যাব না কি এখানে বসে বসে? থাক, পরেরগুলো বলতে হবে না, আমি জানি। বাসায় চলে আসলাম। এসে আগে আম্মুর কাছে গেলাম। আম্মু, কি হয়েছে? ভালো আছো? মতলব কি? কিসের মতলব? কোনো মতলব নেই। এত ভনিতা না করে যা বলবি তাড়াতাড়ি বল। আমি কলেজটা চেঞ্জ করব। কি? কেন? ভালো লাগে না তাই। এই কলেজে পড়ার জন্য তো দিন রাত এক করে দিয়েছিস। এখন আর ভালো লাগে না। না লাগলেও পড়তে হবে। ধুর, ভালো লাগে না, কিন্তু কিছু তো একটা করতে হবে। কি করব? আইডিয়া, কিছুদিন কলেজেই যাব না। আমি কত বুদ্ধিমান। আম্মু, আবার কি? তুই কি? আমি কিছুদিন আন্টির বাসায় যাই। কেন? অনেকদিন থেকে কোথাও যাই না। যাওয়ার দরকারও নাই। অনেক কষ্ট করে আমাকে রাজি করালাম। এরপর আমি গোটু আন্টির বাড়ি। আমার আর পাইকে বেশ কিছুদিন আন্টির বাড়িতে থাকলাম। প্রায় 15 দিন পরে বাসায় আসলাম। বাসায় এসে আম্মু কি আমাকে খুঁজতে আসছিল? কই না তো। সত্যি? আমি তো মহা খুশি। তার মানে নীলাদ্রি আপু সবকিছু বলে গেছে। কত ভালো লাগছে। পরদিন কলেজে গেলাম। কিরে কই হারাইছিলি এতদিন? আন্টির বাসায় গেছিলাম। কমিশনারের মেয়ের ভয়ে? কে রে? আমি কাউকে ভয় পাই না। পেছনে নীলাদ্রি আপু আসে। কি বলিস? শয়তানের নাম নেওয়ার শয়তান হাজির হওয়া। এই সুমন, সৌমন্তরে ডাকে। বল আমি কলেজে আসিনি। কি হলো? তোমায় ডাকছি, শুনছো না? ও আপু, আপনি? শুনতে পাইনি। ওকে, আসো। কোথায়? আসো না একটু। সুমন, আজ তুই গেলি। কমিশনারের মেয়ের সাথে পাঙ্গা। এবার বুঝবি। নীলাদ্রি আপু আমার একটা নির্জন এলাকায় নিয়ে গেল। যাক বাবা, আমি তো এলাকার লোকালয়ে যা করার করেছি। এবার এখানে আমাকে পিটাবে নাকি? কি করে করুক, কেউ না দেখলেই হলো। সুমন, তোমায় আমি এখানে নিয়ে আসছি কেন জানো? না আপু। কি আপু আপু করছো? তো কি বলবো আপনাকে? তুমি করে বলবে। কিন্তু আপনি তো সিনিয়র। সিনিয়রকে তুমি বলা যায় না? ঠিক তা না। তো বলতে সমস্যা কোথায়? ওকে, কিন্তু এখানে আমায় নিয়ে আসতো কেন? তোমায় আমি কিছু বলতে চাই। তো এসব কথা তো ক্যাম্পাসে বলা যেত। না, এসব কথা শুধু নীরবে বলা লাগে। কি এমন কথা? আমায় ক্ষমা করে দিও। কেন? এতদিন তোমায় অনেক মারছি তাই? আর আমি কিছু মনে করিনি। আমরা বন্ধু হতে পারি তো? তুমি তো সিনিয়র না। তো কি হইছে? ওকে। এরপর আমরা দুজনে গল্প করতে করতে কলেজে আসলাম। সবাই আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমরা কারো দিকে না তাকিয়ে হাসতে হাসতে চলে গেলাম। যার যার ক্লাসে গেলাম। তবে বুঝলাম না মেয়েটা তো তাড়াতাড়ি কিভাবে তো পরিবর্তন হলো। আসলে কি মেয়েটা পরিবর্তন নাকি অন্য কিছু? কলেজ শেষে বাসায় আসার সময় আবার আমার ফোন নাম্বারও নিল। এর মধ্যে যদি কিছুই বুঝতে পারছি না। এরপর থেকে চলতে শুরু হলো নতুন করে বন্ধুত্ব। নীলাদ্রি এখন আমার সাথে অনেক কিছু শেয়ার করে। মনে হয় ওর আগের কথাগুলো ভুলে গেছে। আমি তো এটাই চাই। এর মাঝে নীলাদ্রির এইচএসসি পরীক্ষাও শেষ হয়ে গেল। এখন আর ওর সাথে কিভাবে কি করব? ওর আশেপাশে তো যাওয়া যাবে না। দিনগুলো কেমন জানি মৃত গাছের মতো শুষ্ক কাটছে। একদিন কলেজ থেকে বাসায় আসার সময় দেখলাম বাসার সামনে একটা গাড়ি পার্ক করা। কে আসতে পারে? কে হয়ে হোক, তাতে আমার কি? বাসার ভিতরে আসলাম। এ কি, নীলাদ্রি এখানে? কিভাবে সম্ভব? আমার নামে কি বিচার দিল নাকি? তা কি করে হয়? আমরা তখন ভালো বন্ধু। আবার হতে পারে সাথে ওর বাবা আছে। টেনশনে মাথা কাজই করছে না। নীলাদ্রি, কেমন আছো? ভালো। তুমি? আমিও। আমার আব্বু। ও, আসসালামু আলাইকুম। আর কথা না বলে রুমে আসলাম। এসে চেঞ্জ করে বাইরে এসে দেখি ওরা চলে গেছে। আমরা কেন আসছিল? বিয়ের কথা বলতে। কার বিয়ে? তোর আর ওই মেয়েটার।
কি বলে এইসব? আমার কি বিয়ের বয়স হয়েছে? তোর আব্বুকে বল। তুমি বলো। তাহলে বিয়ের জন্য রেডি হয়ে নে। কিছুই মাথায় ঢুকছে না। শালাজ নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় মাথা মোটা মনে হচ্ছে। রাতে একটা আন্নার নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে? আমি আমি কে? তোমার হবু বউ। ও নীলাদ্রি। আচ্ছা, এটা তুমি কেন করলে বলো তো? কি কেন করলাম? এমনটা করার কোনো মানেই হয় না। কি করব বলো? তোমায় যে ভালোবেসে ফেলেছি। তো আমি কি করব? তোমার বোঝা উচিত তুমি সিনিয়র। তো আমার কি ভালোবাসা অপরাধ? কি করে যে বোঝায়? তোমার না হয় বিয়ের বয়স হয়েছে, তবে আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার যখন ইচ্ছে তখন তোমারও হয়েছে। তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। তোমাকে কেউ বোঝাতে বলছে? ওকে বাই। ফোন কাটলাম। কিছুতেই ভেবে পাচ্ছি না এই মেয়ে কবে থেকে আমার ভালোবাসতে শুরু করলো। দেখতে দেখতে বিয়ের দিনে চলে আসলো, কিন্তু কিছুতেই আব্বুকে বোঝাতে পারলাম না যে সামনে আমার পরীক্ষা আর নীলাদ্রি আমার সিনিয়র। অবশেষে বিয়ে করে ফেললাম বাসর ঘরে। তুই এখানে কি করিস? মানে? তুই এই ঘরে কেন? তাহলে কোথায় থাকবো? আর তুমি আমায় তুই করে বলছো কেন? ছোট হয়ে আবার আমায় তুমি বলিস? মানে? বলেছিলাম না তোর জীবনটা হেল করে দিব, আর তার জন্য আমায় এইসব নাটক করতে হয়েছে। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এমনটা করলে? এখন তোর জীবন থেকে সুখ শব্দ হারিয়ে যাবে। তুমি নিজ জানতাম, তবে এতটা নিজ জানা ছিল না। তোর সাথে বকবক করার সময় নাই। তাই তো। এই কি করছিস? ঘুমোচ্ছি। এখানে? নয়তো কোথায়? আমি কি জানি? মানে? তোর মতো একটা ছোট লোকের সাথে বেড শেয়ার করবো আমি? কখনো না। অহংকার কিন্তু পতনের মূল। তোর বকবক শোনার সময় নাই, তুই এখানে শুবি না। আমি নিচে শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম মানুষ এমন হতে পারে। পরের দিন সকালবেলা আম্মুর কাছে গিয়ে সব বললাম, আর আম্মু বলল, বড় লোকের মেয়ে তো একটু একটু অহংকার থাকবেই, ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে। তুই কিছু মনে করিস না, কিছু করার নাই। এখন আম্মুর কথা মতো চলতে হবে। মেয়েটা কি অদ্ভুত। আম্মু আব্বুর সাথে আমার খুব সুন্দর সম্পর্ক, আমার সাথে শুধু খারাপ ব্যবহারই করে। যাই হোক, আব্বু আম্মুর সাথে তো ভালো ব্যবহার করে, এতেই অনেক। সামনে পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে একটু পড়তে বসলাম। ঠিক তখনই নীলাদ্রি আসলো। কি রে, কি করিস? কে? আমি। ও তুমি? তুই আবার আমায় তুমি বলছিস কেন? আমি কি তুমি করে বলার অধিকারটা রাখি না? তোর মতো ফকির আমায় তুমি করে বলার অধিকার রাখে না। তাহলে এই ফকিরকে বিয়ে করলে কেন? বিয়ে? কিসের বিয়ে? মানে? হাসির কি আছে? তুই কিভাবে ভাবলি এটা সত্যি বিয়ে? বিয়ে কখনো মিথ্যা হয় না। হয়, এই বিয়েটা মিথ্যে। তুমি কিছুই জানো না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এটাই আমাদের সংসার। কিসের সংসার? তোর জীবনটাকে হেল করে দেখ কিভাবে তোকে নর্দমায় ফেলে চলে যাই। তুমি প্রমাণ করলে বড় লোকের মন বলতে কিছুই থাকে না। আর একবার যদি তুই আমায় তুমি বলিস, তবে তোকে কি যে করবো আমি নিজেও জানি না। আচ্ছা, আপনি যে অহংকার নিয়ে আছেন, এই অহংকার কিন্তু বেশি দিন থাকবে না, কারণ এটা দীর্ঘদিন ধরে বিচরণ করে না। এটার পতন নিশ্চিত। তোরে এত জ্ঞান দিতে হবে না। আমি কিছু বললাম না, আবার পড়ায় মনোযোগ দিলাম। এত পরে কি করবি? সেই তো ফেলই করবি। আমার মতো রেজাল্ট জীবনেও করতে পারবি না। হয়তো আপনার মতো রেজাল্ট করতে পারবো না, তবে ফেলও করবো না ইনশাল্লাহ। হয়েছে, এত না পড়ে বাসার কাজ শিখ। আব্বুকে বলে বাবার কাজের লোক হিসেবে একটা চাকরি দিব। ধন্যবাদ, আশা করি এটা দরকার হবে না। ফকির কখনো শালা ভালো বোঝে না। আমি আপনাকে আপনি করে বলছি, কারণ এটা নয় যে আপনাকে ভয় পাচ্ছি। এটা করছি কারণ আমার আব্বু আম্মু আমার একটা শিক্ষা দিছে, সবাইকে সম্মান করতে শিখিয়েছে, কিন্তু আপনি সেটা শিখেননি। না, এতে আমি আপনাকে কোনো দোষ দেব না, হয়তো এটা আঙ্কেলের ব্যর্থতা। তো সাহস হয় কি করে তুই আমার আব্বুকে ইনসাল্ট করিস? সরি। ছোট লোক কোথাকার। একদিন এই অহংকারটা আপনার মাটিতে মিশে যাবে, মিলিয়ে নিন আমার কথাটা। তোরে? এর মাঝে আম্মু আসলো। কি ব্যাপার, কি নিয়ে কথা বলছো? কিছু না আম্মু। ও নীলাদ্রি, তোমার আব্বু আসছে। আপনি যান আম্মু, আমি আসছি। এই তুমিও আসো। মেয়ে জাতিটাই কি এমন বহুরূপী? কখন কোন রূপ ধারণ করে তা বোঝা বড় কঠিন। হয়তো এটা তারা নিজেরাই ঠিক করে জানে না। কিছুক্ষণ পর নীলাদ্রির আব্বু মানে শ্বশুরের সামনে গেলাম, গিয়ে সালাম দিলাম। বসো বাবা। কেমন আছো বাবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি? ভালো আছি। তুই কেমন আছিস মা? আগে জামাই, তারপর মেয়ে।
পাগলি মেয়ে। বেয়াই, আমি ওদের নিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার তো সামনে পরীক্ষা, আপনি বরং ওনাকে নিয়ে যান। নিজের বউকে কেউ আপনি বলে বাবা? আসলে আসলে হয়েছে কি জানো আব্বু, ওকে আমি এত করেই বলছি তুমি বলতে, কিন্তু ও বলছে না। কেন? ও বলে এতদিন আপনি করে বলছি অভ্যাস হয়ে গেছে, তাই একটু সময় লাগবে অভ্যাসটা বদলাতে। ও আচ্ছা, তো তোমরা গিয়ে রেডি হও। আচ্ছা বাবু, কি হলো বসে আছো যে? চলো। আমি না যাই, আপনি যান, আমার পরীক্ষা আছে। তো কি হয়েছে, চলো, ওখানে আমার বইগুলো তো আছেই, আর যদি কোনো কিছু বুঝতে না পারো তবে আমি সলভ করে দিব। সেটাই তো, বৌমা তো তোকে সাহায্য করতেই পারে, যা রেডি হয়ে নে। আমার কথা কখনো অমান্য করতে পারি না, যদিও জানি গিয়ে আমায় অপমান করাবে। রাস্তাটা সুগম করে দিচ্ছি, তবুও যেতে হবে। আম্মু আমায় ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আম্মু, ওই 2টা বই দাও। না আম্মু, এই তুমি বই কি করবে? পড়তে হবে না? আমার বইগুলো তো আছে, তাই নয় কি? হ্যাঁ তাই তো, তোরা আয়, আমি নিচে গেলাম। আচ্ছা আম্মু। আম্মু যাওয়ার পর নীলাদ্রি আমায় ধীরে ধীরে বলল, কি ভাবছিস শ্বশুরবাড়ি গিয়ে জামাই আদর খাবি? তোরা আমি ভালো করে জামাই ষষ্ঠী করাবো। আমি কখনো সেটা আশাও করি না। সেটাই বেটার, এখন চল। এরপর বাইরে এসে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার একটু পরেই, জীবনেও তো এমন গাড়িতে চড়তে পারবি না, আমার বাবার গাড়ির ড্রাইভার হোস। তা না হয় হলাম, কিন্তু আমাদের বাইকে করে ঘুরতে কিন্তু আরো বেশি মজা। তোর কি লজ্জা বলতে কিছু নেই? কেন? যতই অপমান করি না কেন, সব সময় হাসি মুখে কথা বলিস। কেন, কোনো সমস্যা? তোর হাসি আমার সহ্য হয় না। আপনি তো জানেন না, হাসি মুখে কথা বলা এক ধরনের ইবাদত। তোরে জ্ঞান দিতে না করছি না, আগে বাসায় গিয়ে নেই, তারপর দেখ কি করি। কি আর করবেন অপমান ছাড়া? তোর মুখ থেকে এই মুচকি হাসি দূর করব, হেসে হেসে কথা বলা ভুলিয়ে দিব। চেষ্টা করেন। একটু পরে বাসায় গিয়ে পৌঁছালাম। বাসা থেকে 2-3টা মেয়ে দৌড়ে আসলো। দেখে তো আমার সমবয়সী মনে হচ্ছে। ভাইয়া কেমন আছেন? বাহ, বোনকে বাদ দিয়ে ভাই আগে? তোর সাথে পরে কথা বলবো। থাক তোরা তোদের ভাইকে নিয়ে। আপনি তো দেখতে হ্যান্ডসাম, তবুও কেন এই বুড়ি সিনিয়র মেয়েকে বিয়ে করলেন? আমরা কি ছিলাম না? ওই, কে বললো রে এই কথা? কি? আমি বুড়ি হইছি এটা কে বললো? নিজের চেহারাটা একবার আয়নায় দেখ যা। তোরে সুযোগ মতো পাই আগে, পরে দেখা যাবে। ভাইয়া আসেন আপনি। চলেন। আপনি আমাদের আপনি করে বলছেন কেন? তো কি করব? তুমি করে বলবেন। বলতে পারি, তবে তোমাকে তুমি করে বলতে হবে। আচ্ছা চলো। চলো। এরপর রুমে গেলাম, গিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে যেতে লাগলাম। এই দাঁড়া, তুই ওই দিকে কই যাস? বাথরুমে? তুই আমার বাথরুমে যাবি? তুই জানিস ওটা আমার পার্সোনাল বাথরুম। তো? ওই বাথরুম আমি ছাড়া কেউ ইউজ করে না। তো? তুই কি করে ভাবলি তোর মতো একটা ফকিরকে আমি আমার বাথরুমে যেতে দিব? আপনি তো অপমান করার জন্য এখানে আসছেন, আমি ভুলে গেছি। বলেন কোন বাথরুমে যাব? নিচে যা, কাজের লোকের বাথরুমে। ওদেরটা তোর বাথরুমের থেকে ভালো। হতে পারে, আপনারা ধনী মানুষ। যা ওখানে যা। এবার আমি নিচে আসলাম, এসে একজন মহিলাকে দেখলাম, তাকে সালাম দিলাম। কি জামাই বাবু, আপনি কি খুঁজছেন? নিচে নাকি বাথরুম আছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করবেন? কিছু না, একটু ফ্রেশ হবো। নীলাদ্রি আপনার ঘরে তো আছে। জানি, ওটাতে উনি আছে। ওহ, কি হয়েছে ভাইয়া? আপামনি, জামাইবাবু এই বাথরুমে না কি যাবে? কেন, রুমেই তো আছে। ওটাতে তোমার আপু আছে। ও আচ্ছা, আপনি আমারটাতে আসেন। না থাক, এটাতেই হবে। কি যে বলেন না, আসেন তো। এবার আমি শালিকে বাথরুমে ফ্রেশ হয়ে রুমে গেলাম। তুই আসলেই একটা ছোট লোক। মানে? কারো রুমে ঢুকতে গেলে যে নক করতে হয় জানিস না? নাকি বাবা মা শেখায়নি? ও, আপনি আমার স্ত্রী তাই নক করেনি। নেক্সট টাইম আর ভুল হবে না। মনে থাকে জানো। তবে একটা কথা বলি, আপনি আমায় যা বলার বলেন, কিন্তু আমার আব্বা মুখে নিয়ে কিছু বলবেন না। আর তুইও এত ইস্টি ইস্টি করবি না। আচ্ছা। কি খুঁজিস? আপনার বইগুলো কোথায়? ওগুলো তো হিয়াকে দিয়ে দিচ্ছি। মানে? মানে হিয়া আমার ছোট বোন, ওকে ফোন করে বইগুলো নিয়ে যেতে বলেছি। কিন্তু কেন? ও আমার বোন তাই। কিন্তু আমি এখন কি পড়বো? তুই কি পড়বি আমি কেমনে জানবো? আপনি তো বলেছিলেন আপনার বই আমার পড়তে দিবেন। তোর কি করে মনে হলো আমার বই আমি তোর মতো ছোট লোককে পড়তে দিব? কি বলতে চাচ্ছেন আপনি? কিছুই না, আমি দেখবো তুই কি করে ইন্টার পাস করিস। একটা কথা হয়তো আপনি জানেন না, শকুনতে গরু মরে না।
তুই আমায় শকুন বললি? আমি কাউকে ইন্ডিকেট করে বলিনি। তাহলে কাকে বললি? আমি একটা প্রবাদ বললাম, এখন যার ভাবনা যেমন। মানে? আপনি যদি মনে করেন আপনি শকুন, তবে এখানে আমার আর বলার কিছুই নেই। তোরে তোরে তো আমি দেখে নিব। এরপর রাতে নীলাদ্রির বাবা খাওয়ার জন্য ডাকলো। গেলাম, গিয়ে সালাম দিলাম। তো বাবা, কেমন লাগছে আমাদের বাড়ি? অনেক ভালো। আমার মেয়ে কেমন? অনেক ভালো, অনেক যত্ন করে আমায়। তাই? ও যে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে বুঝতেই পারিনি। খাচ্ছ না কেন? খাও। আমার তো খাওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও। আচ্ছা। রুমে এসে শুয়ে পড়লাম, অনেক ক্লান্ত লাগছে। এই, তুই আমার বিছানায় শুয়ে আছিস? তুই সাহস তো কম না? আসলে অনেক ক্লান্ত লাগছে তো তাই। তো আমি কি করব? মেঝেতে শুয়ে পড়তে পারিস না? আসলে চুপচাপ বিছানা থেকে উঠে যা। আপনি চিল্লাবেন না, আমি যাচ্ছি। তাড়াতাড়ি। অনেক ক্লান্ত ছিলাম, তাই মেঝেতে শোয়ার পরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ জেগে গেলাম। শীত লাগছে কেন জানি। চোখ মেলে দেখি আমার জায়গায় পানি। বুঝতে পারলাম এটা ওনার কাজ, কিন্তু কিছু বললাম না, কারণ আম্মু বলেছি কিছু না বলতে। ওপাশে মুখ করে হাসছে, যার শব্দ স্পষ্ট আমার কানে বেশি আসছে। উঠে জামা খুঁজতে লাগলাম, কিন্তু আমার জামা যে ব্যাগে আছে সেই ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না। ওই হালকা শীতের রাতে এমন আধা ভিজা অবস্থায় থাকা যে কতটা কষ্টকর তা ওই দিনে বুঝেছি। সারা রাত এমন ভেজা কাপড়েই ছিলাম। আমি বুঝতে পারলাম আমি অসুস্থ হব, কিন্তু এখানে আমার সেবা করারও কেউ নেই। তাই যে করেই হোক কাল সকালে আমার বাসায় যেতেই হবে। রাতে একটা বন্ধুকে ফোন দিলাম, তারপর ওকে বললাম যদি আমার শ্বশুর কথা বলতে চায় তাহলে কি বলবে। সব কিছু শিখিয়ে দিলাম। সকালবেলা অনেক খুঁজে ব্যাগটা খাটের নিচে পেলাম। রাতে সব জায়গায় খুঁজলাম, কিন্তু এই জায়গা ছাড়া আমি এখানে খুঁজতে এসেও খুঁজিনি। ভেবেছিলাম ওখানে থাকবে না। মহামানবরা ঠিকই বলে, সফলতা তোমার এতটা নিকটে যা তুমি কল্পনাও করো না। তাই কখনো হাল ছেড়ো না। ড্রেস চেঞ্জ করে বাইরে আসলাম, দেখে শ্বশুর মশাই বসে আছে। গিয়ে সালাম দিলাম। কিছু বলবে? বলো। আমার একটা বন্ধু অসুস্থ, তাই আমার বাসায় যেতে হবে। না আব্বু, আর কেউ অসুস্থ নয়, ও মিথ্যা কথা বলছে। কি বলছিস এসব? হ্যাঁ। তোমার যদি সত্যি কোনো বন্ধু অসুস্থ থাকে তবে তাকে ফোন দাও, আমি নিজে শুনতে চাই। এরপর আমি আমার বন্ধুকে ফোন দিলাম এবং লাউডে করে শ্বশুর মশাইকে কথা বলতে দিলাম। ও সালাম দিল। এবার আমি যা যা বলতে বলেছিলাম ও তাই তাই কপি করলো। এ তো সত্যি বলছে, তুই শুধু জামাইকে মিথ্যে বললি। তো তোরা যাস। আমি একাই যাই, উনি না হয় পরে যাবে। আচ্ছা। এবার আমি তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে গো টু বাড়ি। আমার ধারণাটাই সত্যি। বিকেল হতে না হতেই আমার জ্বর সর্দি এসে হাজির। মনে হয় দাওয়াত করে রাখছিলাম। তোর তো ভালোই জ্বর এসেছে। হ্যাঁ। বৌমাকে বলবো? না থাক। কেন? ও একটু বাবার বাসায় ঘুরতে গেছে, থাক না। আর তুমি তো আছোই। আচ্ছা ঠিক আছে। পরদিন সকালবেলা দেখি নীলাদ্রি বাসে এসে হাজির। এ মা, এ তো আম্মুর কাছে এসে মায়া কান্না জড়িয়ে দিল। কি হয়েছে? কান্না করছো কেন? ওকে কাল কতবার করে বললাম যে আমাকে ও সাথে নাও, কিন্তু ও নিলই না। আজও অসুস্থ, আমায় একবারও বলেনি। আমি কি পর? আরে না মা। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি আপাতত এর পাশেই আছি। আচ্ছা। মেয়েরা আসলে বহুরূপী, এদের মন বোঝার ক্ষমতা কারো নেই। এরা কখন কি করে হয়তো সেটারও নিজেও জানে না। সামান্য প্রতিশোধ নেবার জন্য এই মেয়েটা কত অভিনয় করছে। এই অসুস্থ শরীর নিয়েও আমার চিৎকার করে হাসতে ইচ্ছা করছে। একটু পর নীলাদ্রি আসলো। আম্মু আপনি রুমে যান, আমি মাথায় পানি পট্টি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা। এরপর আম্মু চলে গেল। সাথে সাথে নীলাদ্রির দরজা বন্ধ করে সে শুয়ে পড়ল। কি হলো? শুয়ে বললেন যে? তো কি করব? ও কিছু না। তুই কি ভাবছিস তোর মাথায় পট্টি লাগিয়ে দিব আমি? আমি জানতাম দেবেন না, কিন্তু আম্মুকে পাঠালেন কেন? একটু কষ্ট পা, তোর কষ্ট দেখলে আমার অনেক ভালো লাগে। আমি জানতাম না মানুষ, বিশেষ করে মেয়ে মানুষ, এতটা পাষাণ হয়। সৃষ্টিকর্তা ছেলেদের একটা বিশেষ গুণ দিছে, কষ্টগুলো হাসি মুখে সহ্য করার। আর হাসি মুখে সব সহ্য করে গেলাম। আমি আরও 2 দিন অসুস্থ থাকলাম। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। সামান্য আমার টেস্ট পরীক্ষা ভালো করতে হবে, তাই মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। বিকেলবেলা টেবিলে বসে পড়ছি, এমন সময় নীলাদ্রি রুমে আসলো। কি রে, পড়ছিস? শোনাও না শোনার ভান করে পড়েই যাচ্ছি। বাহ, এত মনোযোগ! কানে কথা যাচ্ছে না? কিছু বলবেন? কি আর বলবো। তাহলে প্লিজ আমায় বিরক্ত করবেন না, আমি একটু পড়ি, সামনে পরীক্ষা। যতই পড় না কেন, রেজাল্ট তো এই ফেলেই আসবে। তাই? তাছাড়া আবার কি, ফেল ছাড়া পাস করতে পারবি না। সেটা রেজাল্টেই দেখা যাবে। হুম। এরপর নীলাদ্রি রান্নাঘরে গেল। বুঝলাম না এই মেয়েটি কি করতে চাচ্ছে। আম্মু ওর কাছে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে অলরেডি।
আমি জানতে চাইবো ওনার আসল মতলবটা কি। রাতে খাওয়া দাওয়া করে এসে পড়তে বসলাম। সারাদিন পরে কি লাভ, রেজাল্ট তো ওই ফেল। হ্যাঁ, তাই মনে হচ্ছে। একটা কথা বলি। বল। আপনি আমার সাথে বাজে ব্যবহার আর আব্বু আমার সাথে ভালো ব্যবহার করেন কেন? ও এই কথা? এটা জেনে তোর কি দরকার? খুব জানতে ইচ্ছা করছে। ওকে শোন, তবে আমি তো লাইফ হেল্প করতে এসেছি, তো ওনাদের কেন ক্ষতি করব? ও আচ্ছা। আর ওনারা অনেক ভালো। জানি। এ কি, লাইট বন্ধ করলেন কেন? আমি ঘুমাবো। তো ঘুমান, তার জন্য কি লাইট অফ করতে হবে? লাইট চললে আমার ঘুম আসে না। ও আচ্ছা, রোজ তো দেরি করেই ঘুমান। তো না মানে, তাহলে আজ এত তাড়াতাড়ি ঘুমাচ্ছেন যে? আমার ঘুম পাচ্ছে আর এটা আমার ইচ্ছা, তোর তাতে কি? না কিছু না, আপনি ঘুমান। এরপর আমি ব্যালকনি থেকে লাইট জ্বালিয়ে পড়তে শুরু করলাম। একটু পরে নীলাদ্রি আবার ব্যালকনিতে আসলো। কি হলো, ঘুমাননি? ঘুম আসছে না। সে কি, একটু আগেই তো বলেন আপনার ঘুম পাচ্ছে। তখন পাচ্ছিল, বাট এখন পাচ্ছে না। ও। আর তুই আমায় কেন বলছিস? তুই আমায় বলার কে? আমি বলার কেউ না। কি? তুই কে আমার? বলে যাবেন না আপনি আমার বিয়ে করা বউ। হাজার কি কিছু বললাম? বউ? কার বউ? আমার বউ। কে তোর বউ? আপনি। ছোট লোক, আবার স্বপ্ন দেখে আমায় বউ করার। মানে? আমি তোকে বিয়ে করছি শুধু তোকে এটা বোঝাতে যে আমার সাথে লাগতে আসার পরিণাম ভালো হয় না। তাই কি করবেন আপনি আমার? তোর জীবন থেকে হাসি সুখ সব মুছে দিব। প্রার্থনা করেন, সফল হলেও হতে পারেন। সফল তো আমি হব। এত কনফিডেন্ট? অবশ্যই, কারণ আমি কখনো হাঁটতে শিখিনি। এই জন্যই তো আপনি জীবনের প্রকৃত সুখটা উপলব্ধি করতে পারেননি। মানে? মাঝে মাঝে নিজে হেরে গিয়ে অন্যকে জিতে দেওয়ার মধ্যে একটা সুখ থাকে, যা হাজার জয়ের আনন্দ কেউ হার মানায়। তোর প্রবাদ তোর কাছেই রাখ। বাঙালি কখনো ভালো কথা কানে নেয় না, এই জন্য দেশে কোনো উন্নতিও নেই। তুই বলতে চাচ্ছিস তোর কথা শুনে আমি তোকে ক্ষমা করে দেই? আমি ক্ষমা চাইলে না আপনি আমায় ক্ষমা করবেন? মানে? আমি তো কোনো দোষ করিনি, আমি প্রতিবাদ করেছি, আর প্রতিবাদ করা কোনো দোষ নয়। তোকে এমন শিক্ষা দিব যে জীবনেও কোনো মেয়ের দিকে তাকাতে সাহস পাবি না। আমি এমনিতেও তাকাই না। এই, তোর মুখ থেকে এই মুচকি হাসি আমার একদম সহ্য হয় না। তাতে আমার কি, আমি তেমনই। দূর, তোর সাথে কথা বলে অযথা সময় নষ্ট না করে ঘুমাই। হ্যাঁ আপনি তাই করেন, আমি শান্তি করে একটু পড়ি। তুই মর, তাতে আমার কি? আমি মরলে আপনি বিধবা হবেন। তুই যদি আর আমার সামনে এভাবে হাসিস তবে মুখ সেলাই করে দিব। আমি আপনার জন্য তো আমার স্টাইলটা চেঞ্জ করব না, তাই না? দূর, তোর সাথে কথা বলাই বেকার। নীলাদ্রি রাগ করে রুমে চলে গেল। আমি চুপচাপ পড়তে শুরু করলাম। শুধু শুধু এসে আমার সময় নষ্ট করে দিয়ে চলে গেল। ও যে ইচ্ছে করে তো তাড়াতাড়ি শুয়ে পড়লো, তা আমি আগে বুঝতে পেরেছি। পরের দিন সকালবেলা বাসার সামনে সবাই র্যাকেট খেলছে, তাই আমি নিচে গেলাম, গিয়ে খেলতে শুরু করলাম। এমন সময় হঠাৎ নীলাদ্রি আসলো। আমিও খেলবো। আপনি পারবেন না। নীলাদ্রি পারে না এমন কোনো কাজ নাই। ডায়লগ? কি বললাম? কিছু না। এ রবি, এনে ওনার সাথে খেল। সুমন, তুই খেল। না আম্মু। ছাড়ো তো আম্মু, ভয় পাইছে। আমি কাউকে ভয় পাই না। তা তো দেখতেই পাচ্ছি। কি? যদি ভয় না পাও তবে আসো খেলি। ওকে। এরপর খেলতে শুরু করলাম। আমি গেমের কাছাকাছি চলে আসছি, কিন্তু এখনো দেখলাম নীলাদ্রির মুখটা অনেকটা চুপসে যাওয়া বেলুন হয়ে গেছে। তাই ইচ্ছে করে খারাপ খেলতে লাগলাম। খেলা শেষে আমি গেম খাই। নীলাদ্রি সেই লেভেলের খুশি, কারণ আমায় হারাতে পেরেছে। আম্মু আব্বার যারা ওখানে আমার সাথে ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সবার দিকে তাকিয়ে একটা মুচকি হাসিতে রুমে চলে আসলাম। একটু পরে নীলাদ্রিও আসলো। আমি জানি এখন উনি লেকচার শুরু করবেন। কি রে, দেখলি কিভাবে তোকে হারিয়ে দিলাম? তুই আগেই জানতে পারবি না, তাই প্রথমে না বলেছিলি, তাই না? হ্যাঁ। যেটা পারিস না সেটার আশেপাশে ঘুরিস কেন? এমনি, যদি কিছু শিখতে পারি। তোর লজ্জা নেই? কেন? তুই আমার কাছে হারলি মানে একটা মেয়ের কাছে হারলি। তো মানে তুই তবুও মুস্কি মুস্কি হাসছিস। তো কি করব? তুই ছেলে হয়ে একটা মেয়ের সাথে হারলি, তোর লজ্জা পাওয়া উচিত। হ্যাঁ, কেন? ছেলে কি মেয়ের কাছে হারতে পারে না? মেয়েরা কি মানুষ নয়? তারা কি ভালো খেলতে পারে না? আর ছেলে মেয়ে খেলা যে সবসময় ছেলেকে জয়ী হতে হবে এমন তো কোনো আইন নেই। আপনি ভালো খেলেন তাই আপনি জয়ী, এটাই তো আসল কথা। যে ভালো খেলবে সেই জিতবে। আমি জানি আমি ভালো খেলি। হ্যাঁ, জয়ী আপনি, কিন্তু আনন্দটা আমার বেশি। মানে? কিছু না। ও, আর কিছু বলবেন? কেন? না মানে, আমি এখন পড়তে বসবো। তো তখন আমার কানের কাছে বকবক করবেন না প্লিজ। কি আমি বকবক করি? এই না না, আমি সেটা বলিনি।
তুই সেটাই বলছিস। তুই শুধু একটু দাঁড়া, তারপর দেখ তোর কি হাল করি। সেটা পরে দেখা যাবে। শুধু অপেক্ষা কর একটু। ওকে। নীলাদ্রি রাগ করে বাইরে চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, এবার শান্তি মতো একটু পড়তে পারবো। নীলাদ্রি রাগ করে বাইরে যাওয়ার একটু পরে আমার রুমে আসলো, এসে চুপচাপ বসে আছে। কি হলো? কিছু না। এমন ফুল স্টপ হয়ে গেলেন কেন? এমনি। কার কাছে বিচার দিলেন? দেইনি। কেন? আমার ইচ্ছা তাই, এতে তোর কি? আমার কিছুই না। আমি এই বাড়িতে আছি বেশ কিছুদিন হচ্ছে। হুম। তুই একদিনও এই আলমারিটা খুললি না কেন? মানে আলমারি খুলিস না কেন? ওটার দরকার পড়ে না, তাই খোলা হয় না। এই রুমে তো আমারও ভাগ আছে। কি হয়েছে বলেন তো আপনার? এসব কথা বলছেন কেন? কিছু হয়নি আমার। আপনি কি অসুস্থ? না। তো? আমি এই আলমারির চাবি চাই। কি করবেন? দিবি কিনা বল। ওটা চাবি দেওয়া যাবে না, আর ওটাতে কিছু নেই তো। তার মানে তুই দিবি না? না। থাক, তুই তোর আলমারি নিয়ে। আবার বাইরে চলে গেল, কিছুই বুঝলাম না। আসলো আবার চলে গেল কেন? যাক, ভালোই হয়েছে, আমি একটু পড়ি। কিন্তু আমার ভাবার বিষয় হলো, উনি হঠাৎ করে আলমারি খুলতে বললো কেন? আর আমি আলমারিটা খুললাম না কেন? কিছু তো নেই আলমারিতে। দূর, এসব আলতু ফালতু কথা ভেবে সময় নষ্ট করছি কেন? আবার পরে মনোযোগ দিলাম। একটিবার পাড়ার এক বড় ভাই ফোন করলো। হ্যালো সুমন, কই তুমি? বাসায় পড়ছি। ও, কালকে পাশের পাড়ার সাথে খেলা আছে। ও আজকে সবাইরে একটু প্র্যাকটিসে আসতে বলো। আচ্ছা। তুমিও আসিও। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, বাই। তাড়াতাড়ি করে একটু বললাম। এরপর সবাইকে ফোন করে মাঠে ডাকলাম। আমিও তাড়াতাড়ি গেলাম। ক্রিকেট খেলা আমার সব থেকে বেশি ফেভারিট। মাঠে গেলাম, গিয়ে সবাই মিলে প্র্যাকটিস করছি। বেশ কিছুক্ষণ পর দেখি নীলাদ্রি আরেকটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু আমি তোকে বাসায় রেখে আসছি, হয়তো আমি বের হবার পর বের হয়েছে। আচ্ছা, আমার এমন কষ্ট হচ্ছে কেন? ও ঘুরছে ঘুরুক না, তাতে আমার কি? আমি কি ওর প্রতি আসক্ত হয়ে গেলাম? না না, এটা হতেই পারে না। যদি আসক্ত হই তবে শুধু কষ্টই পেতে হবে। দূর, ভালো লাগে না। আর মাঠে না থেকে চলে আসলাম বাসায়। বাসায় এসে সোজা রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে টেবিলে পড়তে বসলাম, কিন্তু বারবার ওই কথা মাথায় আসছে। অনেক কষ্টে মাথা থেকে বাজে চিন্তা দূর করলাম, যদিও পুরোটা হয়নি। কিরে, সারাদিন পড়া ছাড়া আর কোনো কাজ নাই? আপনার মতো তো আমার কোনো বন্ধু নেই, তাই পড়ি। মানে? কিছু না। ও, তুই নিলয়ের কথা বলছিস? আমি কারো কথা কেন বলতে যাব? তুই ওর কথাই বলছিস, কারণ তখন দেখলাম তো বল টুকুস টুকুস করছিস। হুম। ওখানে সবাই কি করলি? প্র্যাকটিস। কিসের জন্য? কাল খেলা আছে। কার সাথে? পাশের পাড়ার ছেলেদের সাথে। খেলতে গিয়ে কি করবি? শিওর হারবি। কে বলছে? আমি বলছি। শকুন খেতে পারে না বলে দোয়া করবে, আর সবগুলো গরু মরে যাবে? মানে? শকুনের দোয়ায় গরু মরে না। তুই আমায় শকুন বললি? আমি কাউকে ইন্ডিকেট করে বলিনি। তুই আরো একদিন এই কথা বলছিস। হয়তো। হয়তো মানে? মানে বলতে পারি, কিন্তু আমার মনে নেই, কারণ আমি এভাবেই কথা বলি। ছোট লোক। আপনার থেকে 4 ইঞ্চি বেশি আছি। মজা নিস তুই আমার সাথে? আপনি কি আমার দোলা ভাই? দূর। নীলাদ্রি আম্মুকে ডাকতে ডাকতে বাইরে গেল। সেদিন রাত তেমন কোনো কথা হয়নি। পরের দিন আমি তেমন একটা কথা বলিনি। জানি কথা বললেই ঝগড়া করবে, আর খেলার আগে মুড অফ করতে চাই না। খেলতে যাবো এমন সময়। কই যাস? খেলতে। শিওর হারবি। তাতে আপনার কি? তুই হারলে আমার মজা লাগবে। এতে আমার কি? দূর, আমিও যাব। আপনি তো শুরুতেই অপায় কথা বললেন, আর আপনাকে নিয়ে যাব? আম্মু, আম্মু। কি হয়েছে? তারপর সে বলল, দেখেন না, ও আমায় খেলা দেখতে নিয়ে যায় না। কি রে, নিয়ে যা। ওখানে অনেক মানুষ আসবে। তো? উনি তো আবার ওভার সুন্দরী, সবাই টিস করবে। কার সাহস আছে যে ওকে টিস করবে? কেন? ও কার কে? ও তোর বউ। তাতে কি? তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? মানে কি জানেন? পাড়ার একটা মেয়েকে ওই পাড়ার একটা ছেলে টিস করলো। তারপর? তুই কি কিছু করেছিস? আমি পিটাইছি। তাহলে বল, কেউ তোর বউকে টিস করার সাহস পাবে? যে কেউ হলে আমি একই কাজই করতাম। হয়েছে, এখন ওকে নিয়ে যা। দূর, আসেন। মাঠে গেলাম। এ রবি। হ্যাঁ ভাইয়া। ওনার একটা চেয়ার দে। কে? ভাবি আসছে? চেয়ার না ভাবি, আপনি সোফায় বসেন। না থাক। আরে আসেন তো ভাইয়া, আমি ভাবিকে নিয়ে গেলাম। আচ্ছা। আচ্ছা রবি, তোমার ভাইয়া কি মারামারি করে? কই না তো। তাহলে যে শুনলাম ও পাশের পাড়ার এক ছেলেকে মারছিল?
ছেলেটা দোষ করেছিল তাই। ও এই রবি, মালটা কে রে? যদি জানতে পারিস কে উনি, তবে মা বলতে সময় পাবি না। আরে যা সুমন, গতবার মেরেছিল বলে কি এবারও? জমের নাম মুখে নিস না। মানে? উনি ভাবি, সুমন ভাইয়ের বউ। ভয় পায় নাকি? তুই কিছু বলিস নাই ভাই? অভ্যাস চেঞ্জ কর। ওকে। রবি কি বললো ছেলেটা? কিছু না ভাবি। ও সুমন খেলতে পারে? পারে বলেই তো আসছে। আর উনি যেটা পারে না সেটার ধারে কাছেও যায় না। আর উনি তো দলনেতা। ও। কিছুক্ষণ পর খেলা শুরু হলো। গত কয়েকবারে ওরা একবারও জিততে পারেনি, এবারও পারলো না। ট্রফি নিয়ে বাসায় আসলাম। যে কোনো ট্রফি আমার বাসাতেই থাকে। নীলাদ্রি আমার সাথেই আসলো। আমি এসে আলমারিটা খুললাম, খুলে ট্রফিটা রাখলাম। এই দাঁড়া, ওটা বন্ধ করবি না। কেন? আমি দেখবো ওটার ভেতরে কি আছে। কিছুই নেই তো। তবুও দেখবো। ওকে দেখেন। তুই রকেটে আন্তঃজেলা চ্যাম্পিয়ন? ওটা আমার না তো। এই জন্য আমার সকালে বললো বউয়ের প্রতি কি দরদ, বউকে জিতিয়ে দিল। আমি তো আপনাকে জিতিয়ে দেইনি, আপনি তো নিজে ভালো খেলে জিতলেন। তাও ঠিক। তাহলে এটা কার? আমার এক বন্ধুর। তোর কাছে কেন? ও দিছে রাখতে। এই ল্যাপটপে কি? কিছু না। তাহলে এটা এখানে কেন? গরিব মানুষ একটা ল্যাপটপ কিনছি অনেক কষ্ট করে, তাই যত্ন করে রাখছি। ল্যাপটপও চালাতে জানিস একটু একটু? এভাবে কিছুদিন কেটে গেল। নীলাদ্রি ভার্সিটি ভর্তি হলো, আমারও পরীক্ষা শেষ। আমি এখন অনেকটা ফ্রি, তাই আব্বু বলছে রোজ নীলাদ্রিকে নিয়ে যেতে আর নিয়ে আসতে। আমিও তাই করি। রোজ অনেক মজা করে ওরা। আমি শুধু দূর থেকে দেখি, হয়তো আমায় নিয়ে মজা করে। কি রে নীলাদ্রি, ওরা সুমন না? কলেজে তো ওরে সেই জ্বালাইছি। ও এখানে কেন? আমার বডিগার্ড হিসাবে রাখছি। কি বলিস, এত কিউট ছেলেকে কেউ বডিগার্ড বানায়? তো বর বানায়। তুই বানা গিয়ে। ওকে তোরা থাক, আমি একটু কথা বলে আসি। তোর যা চয়েস। এখন যাবি এই ছোট লোকটার সাথে কথা বলতে? যা ভাগ। আমি বাইকের উপর বসে আছি, সেই সময় আসলো। হাই সুমন। হাই। তুমি নাকি নীলাদ্রির বডিগার্ডের জব নিছো? কি বডিগার্ড? ও হ্যাঁ। কেন? ফ্রি টাইম, তাই ভাবলাম কিছু করি। ও, ওর সাথে কি সবসময় থাকতে হয়? না। তবে? শুধু এখানে আসা নিয়ে যাওয়া। তাহলে কাল থেকে তুমি বাকি সময় আমার সাথে কাটাবে। মানে? আমিও মাইনে দেব। কিন্তু কেন? তোমায় আমার অনেক ভালো লাগে, কিন্তু তুমি আমার ছোট, তাই তোমার সাথে শুধু ঘুরবো। বাইকে তেল কে ভরবে? আমি। একটু ভেবে দেখলাম ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, তবে। তবে কি? কোনো মাইনে দিতে হবে না, শুধু পেট্রোল বললেই হবে। ওকে, তুমি যেমন চাও। কাল রেডি হয়ে এসো, শপিং এ যাব। ওকে। তোমার নাম্বারটা দাও। 01757। এটা আমার, সেভ করো। আপনার নাম? নুসরাত। আর আপনি যে নয় তুমি? ওকে, তবে নুসরাত নয়, নুসু। তোমার ইচ্ছে। তোমার এত বড় চুল কেন? আমার ভালো লাগে। ও, অনেক কিউট কিন্তু। জানি। আমি একটু ধরি। ওকে। আর কিছুক্ষণ গল্প করার পর তো বাই, কাল দেখা হবে। আচ্ছা বাই। একটু ঘুরে নীলাদ্রিকে নিয়ে বাসায় আসলাম। ভালোই তো গল্প করিস। মানে? নুসরাতের সাথে কি কথা বললি? কিছু না। বল কি বললি? কেন, জলে? তো তোর মতো ছোট লোক আমি না। বাহ, ভালো একটা আইডিয়া পেলাম তো। নুসরাতকে কাজে লাগানো যাবে। এবার বুঝবে বেবি, কত ধানে কত চাল। রাতে আমি নুসরাতকে ফোন দিলাম, যদি ইচ্ছে ছিল না তবুও দিলাম। হ্যালো। সুমন বলো। কেমন আছো? ভালোই, তুমি? কি করো? কিছু না, তুমি? তারাগুনি। তাই বুঝি? তারা আবার গোনা যায় নাকি? কেন গোনা যায় না? কিভাবে গোনা যায় বলো আমায়। কেন? আমিও গুনবো। অনেক কঠিন, তুমি পারবে না। শিখিয়ে দিলে ঠিকই পারবো। ও আচ্ছা। এখন বলো। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে গুনবে কিভাবে? এই চোখ দিয়ে তো তারা গুনতে পারবে না, তা খোলা রেখে কি লাভ? তাহলে? মনের চোখ দিয়ে গুনতে হয়। কিভাবে? চোখ বন্ধ করে মনের মধ্যে সম্পূর্ণ আকাশটা কল্পনা করো। তারপর দেখবে তারাগুলো নিজে থেকে একা একা 1 বাই 1 তোমার সামনে এসে প্রেজেন্ট হবে। তাই বুঝি? আচ্ছা, তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? আমি তো জাদু জানি না। আমায় শিখাবে? কেন? আমিও বলতে চাই তোমার মতো করে। তোমাকে শিখে আমার লাভ কি? মানে? আমি কি পাবো? কি চাও? ফোনটা কেটে দিল। ফোন কাটলেন কেন?
কার সাথে এত রসের কথা বলিস? আমার ইচ্ছে, আমি আপনাকে বলতে যাব কেন? তো তুই কাকে বলবি? দেখুন, আমি আপনার বডিগার্ড। আপনার কাজে কোনো লোকসান হলে বকতে পারেন, কিন্তু জবাবদিহিতা করতে আমি বাধ্য নই। মানে? শুধু আব্বু বলেছে বলেই আপনাকে নিয়ে যাই, আর আপনি আমার বডিগার্ড বানিয়ে দিলেন। তো কি, তোর মতো ছোট লোককে কি বলে পরিচয় দিব? কেন? আমি আপনার স্বামী, সো আপনি সেটাই বলবেন। স্বামী? স্বামী মানে বুঝিস? কি? তোকে বলে কি লাভ? এই নে তোর ফোন। ফোন দিয়ে চলে গেল। বুঝলাম না স্বামী মানে আবার কি। পরের দিন সকালবেলা নীলাদ্রিকে নিয়ে রাখতে গেলাম। এই শোন। বলেন। তুই বাসায় চলে যা। ওকে। আর শোন। হ্যাঁ বলেন। আজ আমার বাসায় ফিরতে লেট হবে। কেন? তোকে বলতে যাবো কেন, তুই আমার কে? তাই তো। ওকে। এবার আমি পাশের একটা পার্কে একটু ঘুরতে যাই। তার ঠিক কিছুক্ষণ পর নুসময় ফোন করে। হ্যালো। বলো। কই তুমি? এই তো পার্কে। নীলাদ্রি কই? উনি তো কলেজে। তাই? তুমি কি এখন ফ্রি? হ্যাঁ, কেন? তাহলে কাল যে বললাম শপিংয়ে যাব। তো এখন যাবে? একটা ক্লাস আছে, শেষ করে যাব। ওকে। আমি একটু ঘুরলাম। 1-1.5 ঘন্টা পর নুসরাত ফোন করলো। হ্যাঁ সুমন, তুমি কই? পাশেই। তো আসো। ওকে। একটু পর আমি ভার্সিটির সামনে গেলাম। আসছো? তো চলো এখন। কোথায়? শপিং করতে। ও ওকে। আচ্ছা, নীলাদ্রি ম্যাডাম কোথায়? কই যেন গেছে। ও আচ্ছা, চলো। পাশের একটা শপিং মলে গেলাম, গিয়ে শপিং করা শুরু করলাম। সুমন, আজ আমি তোমার পছন্দ মতো কিছু কিনবো। কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই। ওকে। এই, তুই এখানে কেন? আপনি? হ্যাঁ আমি। তুই এখানে কেন? আমি নিয়ে আসছি। মানে নুসরাত, তুই ওকে নিয়ে আসছিস কেন? ও যেমন তোর বডিগার্ড, তেমনি আমারও বন্ধু। বন্ধু মানে? ও তুই বুঝবি না। সুমন চলো। এই, তুই কই যাস? আমি বাসায় যাব। একটু অপেক্ষা করেন, আমি নুসরাতকে নামিয়ে দিয়ে আসছি। আমার থেকে নুসরাত তোর কাছে বেশি ইম্পর্ট্যান্ট হলো? হ্যাঁ, কারণ ও সম্পর্ককে শ্রদ্ধা করতে জানে, ছোট লোক বলে কাউকে অপমান করে না। তাই? ওকে, তোকে পরে দেখছি। নুসরাত, তুই আমাদের সাথে আয়। তোরা যা, আমি সুমনের সাথে আসছি। তুই এই ছোট লোকের সাথে যাবি? নীলাদ্রি, ভালো করে কথা বল, ও অনেক ভালো একটা ছেলে। তোর তো দরদ উঠলে উঠছে। তো তুই বিয়ে করে নে। সুমন যদি করে তবে আমার তো কোনো আপত্তি নেই। বাহ, তুই তো পুরাই দিওয়ানা হয়ে গেছিস। হয়তো। সুমন, তুই আয়। তুই যা না, ও আমার সাথে যাবে। তুই থাক, আমি গেলাম। আচ্ছা, আপনি যান। বাসায় তো আসতেই হবে, তখন দেখবো তোর নুসরাত কই থাকে। কেন রে, তুই কি করবি? সেটা তোর সমান ভালো বুঝতে পারবে। আর কথা না বলে নীলাদ্রি চলে গেল। আমি নুসরাতকে বাসায় পাঠিয়ে বাসায় আসলাম। এ কি, বাসা তো পুরোই চুপচাপ, কেউ আছে নাকি নেই। আম্মু, আম্মু। আম্মুর তো কোনো সারা শব্দই নেই। ওপর থেকে দেখি নীলাদ্রি আসছে। ওরা কেউ বাসায় নেই। কই গেছে? তোরে বলবো কেন? ও আচ্ছা। তুই শুধু দাঁড়া, আমি তো আছি না। আজ তোর একদিন কি আমার একদিন। তাই? ওকে, আসেন, দেখি কি করতে পারেন। তাড়াতাড়ি করে নামতে গিয়ে পা স্লিপ করে পড়ে যায় নীলাদ্রি। আমি প্রথমে ভাবলাম হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য অভিনয় করছে, কিন্তু না, এ তো সত্যি সত্যি। তাড়াতাড়ি করে নীলাদ্রিকে নিয়ে হাসপাতালে গেলাম। ওর মাথা কেটে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আমি আম্মুকে ফোন দিলাম। আম্মু। হ্যাঁ বল। কই তোমরা? কেন? তাড়াতাড়ি হাসপাতালে আছো। কেন? কার কি হয়েছে? নীলাদ্রি সিঁড়ি থেকে পড়ে গেছে। কি বলিস? কিভাবে? তুমি তাড়াতাড়ি আসো। তুই থাক, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আম্মু ফোনটা কেটে দিলাম। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। একটু পর আম্মু আসলো। কিভাবে হলো এমন? ওপর থেকে নামার সময়। তুই কি করেছিস? দৌড়ে গিয়ে ধরতে পারিসনি? আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম। ডাক্তার কি বললো? বললো যে মাথা একটু বেশি আঘাত পেয়েছে, জ্ঞান ফিরতে সময় লাগবে। আম্মু আর আমি কথা বলছি, এমন সময় আব্বু, নীলাদ্রির আব্বু আসলো। নীলাদ্রি কেমন আছে এখন? ডাক্তার দেখছে। কি বললো? বললো আজ রাতে জ্ঞান নাও ফিরতে পারে, ঘুমের ওষুধ দিয়ে দিছে। ও। আপনারা সবাই বাসায় চলে যান, আমি এখানে আছি। না আম্মু, তুমি যাও আব্বুকে নিয়ে। তুই পারবি থাকতে? হ্যাঁ। সমস্যা হবে না তো? কিসের সমস্যা আম্মু? আচ্ছা থাক। এবার আম্মু আব্বু সবাই চলে গেল। আমি এর পাশে বসে থাকলাম। রাতে নুসরাত ফোন দিল। হ্যালো। কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু। কিন্তু? কিন্তু কি? নীলাদ্রি অসুস্থ। ওহ, কি হয়েছে? সিঁড়ি থেকে পড়ে গেছে। সাবধানে চলাচল করতে পারে না?
আচ্ছা আমি রাখছি, ডাক্তার আসছে। তুমি কি এখন হাসপাতালে? ভাই। ওকে। এরপর আমি ফোন কাটলাম। রোগীর সাথে কি আজ আপনি থাকবেন? হ্যাঁ। কে হন আপনি ওনার? হাজবেন্ড। ও, তাহলে আপনি ওনার কাপড় চেঞ্জ করিয়ে দিন। কেন? কাপড়টা অনেকটাই টাইট টাইট। বলছিলাম যে কি, এখানে কোনো নার্স রাখলে ভালো হতো না? আপনি কি আজব, ওনার স্বামী থাকতে অন্য কেউ কেন করতে যাবে? কিন্তু আমি শুধু শাড়ি পরাতে পারি। তাহলে তাই পরান, তবে বেশি যেন চাপ না পায় শরীরে। আচ্ছা। আর ঘুম ভাঙলে এই ওষুধগুলো খাওয়াবেন। রিলিজ দেবেন কবে? কালকেই নিয়ে যেতে পারবেন যদি বডি ফিটনেস ঠিক থাকে। আচ্ছা। রাতে আবার বাসায় আসলাম। হসপিটাল বেশি দূরে নয় বাসা থেকে। এসে আম্মুর কাছে একটা শাড়ি নিলাম। এখন কেমন আছে রে? ঘুম ভাঙেনি। আম্মু একটু হাসপাতালে যাবে। কেন? ওকে একটু শাড়ি পরিয়ে দেবে। তুই তো পারিস। হ্যাঁ তা তো পারি, তবুও একটা মেয়েকে পরাবো। এটা কি অন্য কারোর বউ? তোরই তো বউ। তাও তো, হ্যাঁ। তো তুই এখন যা, ও একা আছে। আচ্ছা। এরপর খুব দ্রুত হাসপাতালে আসলাম। কি আজব, যেটা পরে আছে ওটা থাকলে সমস্যা কই? শালা ডাক্তার গুলোকে কি আজকাল কাপড় নিয়েও পরায় নাকি? এখন কি আমি কাপড় চেঞ্জ করব? না জানি যখন জানতে পারবে তখন কি করবে। তোর পরেরটা পরে দেখা যাবে। আমি ওর কাপড় চেঞ্জ করে দিলাম। সারা রাত সেভাবে ঘুম হয়নি। সকালবেলা আম্মু বসলো। কি রে, ঘুম ভাঙছে? না আম্মু। পরে ডাক্তার আর আসেনি? আসছিল। কি বলেছে? ঘুম ভাঙলে ওষুধগুলো খাওয়াতে বলেছে। আচ্ছা তুই বাসায় যা, আমি আছি। না থাক, যা গিয়ে একটু ঘুমা। আচ্ছা। এবার আমি বাসায় আসলাম, এসে ঘুমালাম। আমি এমনিতেই ঘুম কাতুরে, তারপর আবার কালোতে ঘুমাইনি। এক ঘুমাই সন্ধ্যা। ঘুম থেকে উঠে দিকে ওরা সবাই বাসায় আসছে। তুই মানুষ? কেন আম্মু? কতবার ফোন দিয়েছি, দেখ তো। ঘুমাইছিলাম। বৌমা অসুস্থ আর তুই পরে পরে ঘুমাচ্ছিস? যা ওকে নিয়ে রুমে যা। আচ্ছা চল। কি মেয়ে মাইরি, নিজে এক পা চলতে পারছে না, তবু আমার সাহায্য নেবে না। যাই হোক, তাতে আমার কি। নীলাদ্রি সুস্থ হতে 3 দিন সময় লাগলো, এখনো সম্পূর্ণ সুস্থ। আজ একটা দাওয়াতে যাব, বাসায় সবাই মিলে, আব্বুর বিজনেস পার্টনারের বাসায়। আম্মু আমি কি পরবো? তুই শাড়ি পর। কেন? শাড়িতে তোকে অনেক সুন্দর লাগে। আমিও দেখছি ওই দিন হাসপাতাল থেকে বাসায় এসে। যা সুন্দর একটা শাড়ি পরে আয়। একটুবারে নীলাদ্রি একটা শাড়ি নিয়ে আম্মুর রুমে গেল। আম্মু পরিয়ে দাও। নিজে পর না। আমি তো পারি না। তাহলে তোকে বরকে বল। মানে? সুমন পারে শাড়ি পরাতে। না তুমি পরিয়ে দাও। কেন? ওই দিন শাড়িটা খুব সুন্দর করে পরিয়েছিলে তাই। পাগলি মেয়ে। ওই দিন তোকে সুমনই শাড়ি পরিয়ে দিয়েছিল। কে? কেন? কিছু না। যা রুমে গিয়ে শাড়ি পরিয়ে নিয়ে আয়। আচ্ছা। রুমে এসে কোনো কথা ছাড়া আমায় মারতে শুরু করলো। আর আপনার সমস্যা কই? কথা বলছেন না কেন? আর আমায় মারছেন কেন? কুত্তা হারামির শয়তান, বাদর শয়তান। আর এইসব বলছেন কেন? শান্ত হন। তুই আমায় টাচ করবি না, ছাড় বলছি। ওকে। আবার মারছেন কেন? তোর সাহস কি করে হয় আমার কাপড় চেঞ্জ করার? ও এই ব্যাপার। ছোট লোক। এই ছোট লোক না থাকলে আজ আর বেঁচেই থাকতেন না। মানে? যে টাইট জামা পরেন তাতে তো দোমাটকে ইন্নালিলা হয়ে যেতেন। ও তাই জন্য তুই চেঞ্জ করবি? কেউ ছিল না তো। আম্মু কই ছিল? বাসায়। শোন, তুই আম্মুর সামনে গিয়ে বলবি তুই শাড়ি পরাতে পারবি না। কেন? কারণ তুই বিচি। কই না তো, আমি তো ফ্রি। তোকে যা বলতে বলছি তাই বলবি। এখন আয় আমার সাথে। আমায় নিয়ে আম্মু রুমে গেল। আম্মু কি হয়েছে? দেখেন তো, আমি ওকে কতবার করে বললাম শাড়ি পরাতে, কিন্তু ও বলছে পারবে না। কি জিনিস গুরু তুমি? কি রে, কি বলে? আসলে আম্মু আমি একটু বিজি। কি করবি এখন? কই কিছু না তো। তাহলে বিজি হলে কিভাবে? তাই তো। যা ওকে শাড়ি পরিয়ে দে। ওকে। নীলাদ্রি অগ্নি দৃষ্টিতে দেখতে লাগলো। না আম্মু, আমি তবু বিজি। কিসের বিজি? হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ফোন কানে নিয়ে এমনি কথা বলছি। এবার আমি আর কারোর সাথে কথা না বলে তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসলাম। ঝড়টা অল্প দিয়ে পার হয়ে গেল, এটাই অনেক। নতুন ঝড় তোলার ইচ্ছে নেই। আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। বাইরে এসে মামার দোকানে বসে চা খাচ্ছি। সেখানে একটা বন্ধুর সাথে দেখা, ওর সাথে গল্প করছি। কোথায় ভর্তি হয়ে যায় এই বিষয় নিয়ে কথা বলছি। এমন সময় আম্মু ফোন করলো। হ্যাঁ আম্মু। হারামজাদা কই তুই? পাশেই। পাশেই কোথায়? এই তো মামার দোকানে। সিগারেট খাচ্ছিস? ছি আম্মু কি বলো এইসব? তো
আমায় তোমার এমন মনে হয়? ছেলে মানুষ বিশ্বাস নাই। তাই বলে নিজের ছেলেকেও না? ছেলে তো ছেলেই, নিজের কি আর অন্যের কি। তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা। আচ্ছা না, এখনই আয়। আরে বাবা আসছি। বন্ধুটারে বিদায়তে বাসায় আসলাম। দরজা খুলে দিতেই আমি যেন হাই ভোল্টেজের শক খেলাম। আম্মু, ও আম্মু। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? এইটা কি আম্মা? কেন মানে? আগে তো কখন আমাদের বাসায় দেখিনি। কি? আপা আপনার বাসা কই? আম্মু। তুই দাঁড়া, তোর কি হয়েছে রে? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর আব্বু আসছে। আমি এই যাবারই আসবো? তার আগে বলে যা, তোর বউকে কেমন লাগছে? এটা কি আমার বউ? তো কার? তাই তো বলি। কি? আমাদের বাসায় পেতনি আসলো কবে? কি? প্রথমে দেখে তো ভয় পাইছি। আজ রাতে শিওর জ্বর আসবে। আমি জানি এখন আম্মুর সামনে আছে, তাই নীলাদ্রি কিছু বলবে না। তাই সুযোগটা কাজে লাগাচ্ছি, যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। প্রথমে আমি কোনো পরি মনে করেছিলাম, এতটাই সুন্দরী লাগছে। ও তো দেখতে এমনিতেই অনেক সুন্দরী, আর হালকা মেকআপে ওকে পুরো স্বর্গের দেবী মনে হচ্ছে। এসব কথার কথা বললাম, আপনারা আবার সিরিয়াসলি নিন না। আমি কি দেখতে এতটাই পচা? দূর, তুই ওর কথা কানে নিস না তো। ও তো বললো। ও কি বোঝে কোনটা সুন্দর আর কোনটা খারাপ? হারামজাদা একটা। ঠিক বলছো আম্মু। এই হারামজাদা, আর কতক্ষণ লাগবে তোর? আম্মু আর একটু। নীলাদ্রি, রুমে গিয়ে শয়তানটাকে কানে ধরে নিয়ে আয় তো। আচ্ছা যাচ্ছি। নীলাদ্রি মনে মনে ভাবছে, আজ সুযোগ পাইছি। কিরে, এত সাজুগুজু করছিস কেন? ও কে? ও আপনি? লাভ নাই। কিসের লাভ নেই? এত সাজুগুজু করে লাভ নাই। কেন? বাংলাদেশের কোনো মেয়ের চয়েস এত বাজে না যে তোর দিকে তাকাবে। জানি আমি, কিন্তু নিজের কাছে সবাই রাজকুমার। তোর কপাল ভালো। কেন? গেট আপ নষ্ট হবে বলে কিছু করলাম না। তাই? তাহলে তার অনেক কিছু বলা যায়। শুধু বলেই দেখ না, পরে তোর কি হাল করি। কি করবেন শুনি? পরে তো তোর 12টা বাঁচিয়ে দিব, সেটার তো কোনো সন্দেহ নেই। কেন? পরেই বুঝতে পারবি। এখন কি তোর সাজুগুজু শেষ? আরে লাগছে তো, কি করছেন? কোনো কথা বলার সুযোগ না দিই কান ধরে টেনে আম্মু সামনে নিয়ে এলো। আম্মু নিয়ে আসছি। মানে কি? আপনি আমার কান ধরে এভাবে টেনে নিয়ে আসলেন কেন? আমি বলছি তাই। হো, চল এখন। চলেন। এবার সবাই মিলে চলে আসি। আব্বু আগে আসছে, আমি একটু ভয়ে আছি। কারণ হচ্ছে রাহুল আঙ্কেলের মেয়ে। আর যাই হোক, ওর সামনে পড়া যাবে না, তাই একটু চুপি চুপি ঘুরছি। অনেক মানুষ আসছে। বাহ, কত সুন্দরী মেয়ে! মনে হচ্ছে মেয়ের মেলা বসেছে। সুমন। হ্যাঁ মো। একা একা কই যাস? নীলাদ্রিকে সাথে নিয়ে ঘোর না। তোমার সাথে রাখো না। গাধা, আমাদের সাথে থাকলে ও বোরিং হয়ে যাবে। আচ্ছা পাঠাও। ওই নীলাদ্রি। হ্যাঁ আম্মু। তুমি ওর সাথে ঘোরো, যাও। না আম্মু, আমি আপনার সাথে ঠিক আছি। আরে, আমি তো এখন ওখানে গিয়েই বসবো, তুমি বোরিং হয়ে যাবে। তার চেয়ে বরং ওর সাথে ঘোরো। আচ্ছা। এবার আমি নীলাদ্রির চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। এমন সময় নুসরাত ফোন করে। হ্যালো। বলো। তোমার কোনো খবরই নাই কেন জানি। এই তো আছি আমি। ম্যাডামকে নিয়ে কি খুব ব্যস্ত? একটু, তবে কাল থেকে ফ্রি। তাই তো কাল ঘুরতে যাবে? কোথায়? চোখ যেখানে যায়। আমার চোখ তো শুধু আমার বাসার দিকে যায়। তো তোমার বাসায় যাব। কেন? তোমার আব্বু আম্মুর সাথে দেখা করতে। হো, এই কথা। আমি তো ভাবলাম অন্য কিছু। মানে? ভাবছিলাম বাসায় এসে। বাসায় এসে কি বলবো? হ্যাঁ বলো। মাইন্ড করবে না তো? না, তবে উল্টে পাল্টে কিছু বললে খবর খারাপ করে দিব। তাহলে থাক, না বলি। না, তুমি বলো। বলবো? সত্যি বলবো? আরে বাবা হ্যাঁ। বললাম কিন্তু। বারবার বলছো বললাম, কিন্তু বলছো না তো। এবার বলবো। এবার বলো। আমি ভেবেছিলাম। আরে কি ভেবেছিলে? লজ্জা করছে। সামনে পাইলে কিন্তু পিটাবো। তাহলে তোমার সামনে যাব না। আচ্ছা ঠিক আছে। আমি ভেবেছিলাম। তারপর? তুমি আমাদের বাসায় এসে আমার প্রিয় খাবার রান্না করে খাবে। সুমন, তুমি না। আমি কি? বলো না থাক। আরে না, বলো বলো। তুমি একটা শয়তান। রোজ শুনি পুরাতন হয়ে গেছে, নতুন কিছু বলো। তুমি এত ফাজিল কেন? তোমার মতো সুন্দরী বান্ধবী আছে তাই। কাল সময় মতো চলে এসো। আচ্ছা ভাই। এতক্ষণ ফোনে কথা বলার করে আশপাশটা তেমন নোটিস করিনি, তবে এখন মনে হচ্ছে আমার পাশে কোনো বিষধর সাপ অনবরত নিঃশ্বাস ত্যাগ করছে। পাশে তাকিয়ে দেখি নীলাদ্রি আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, মনে হয় আমায় খেয়ে ফেলবে। কি হয়েছে আপনার?
কার সাথে কথা বললি রে? আপনাকে কেন বলবো? বলতে হবে। কেন? আমি ওই মেয়ের দাঁত ভেঙে দিব। কেন, হিংসা হয়? কিসের হিংসা হবে আমার? এই আপনার স্বামী অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে। আমি তোর মতো। আমি জানি আপনি আমার মতো ছোট লোক নন, তাহলে জানতে চাচ্ছেন কেন? তোর হাসি আমার সহ্য হয় না। তাই? আর তোরে কে স্বামী হিসাবে মানে? তুই তো আমার বাসার কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখিস না। আমার কাজের লোকও আমার ব্যাপারে ভালো করে জানে। তাই? আমি জানি। কি জানিস তুই? বলবো না। জানলে তো বলবি। আচ্ছা তাহলে বলি। বল শুনি, তুই কি জানিস? কোমরের ডান দিকে একটা তিল আছে। কি হারামজাদা কুত্তা ছোট লোক, তার মানে তুই ওই দিন? কি ওই দিন বলেন? ওই দিন বলেন বলেন। আমার সব শেষ। কিভাবে? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। আচ্ছা। নীলাদ্রি রাগ করে ভিতরে গেল। ভাগ্য ভালো হাঁটতে হাঁটতে বাসার বাড়ি চলে আসছিলাম, নয়তো আজ খেলুর কীর্তি হতো। কি রে, কই তুই? কেন? নীলাদ্রিকে কি বলেছিস? কিছু না। নীলাদ্রি ভিতরে একা একা ঘুরছে। তো আমি কি করব? তো তুই কি করেছিস মানে? হ্যাঁ, আমি কি করব? মেয়েটা একা একা ঘুরছে আর তুই বলছিস তুই কি করবি? কেন, একা একা ঘোরা যাবে না? যদি কেউ কোনো বাজে কথা ওকে বলে আর সেটা যদি আমার কানে আসে, তাহলে বাসায় ঢুকতে দিব না। আম্মু আম্মু, কি জ্বালা রে বাবা, কেটে দিল। এখন আবার ওনাকে খুঁজতে হবে। ঘুরতে এসে শান্তি নেই, যাই দেখি কোথায় হারালো। এ মায়ে কি, এ তো প্রেমার সাথে দাঁড়িয়ে গল্প করছে। না না, ওই দিকে আগানো যাবে না, আমি ভাগি। সুমন, এই সুমন। আমায় বলছো? এদিকে এসো। কেন? আসো না। আচ্ছা বলো। কেমন আছো? ভালোই, তুমি? আমিও। জানেন ভাবি, আমি ওকে খুব পছন্দ করতাম, কিন্তু আপনার সাথে বিয়ে হয়ে গেল। অনেকটাই। সুমন, বিথি, মায়া এদের সাথে দেখা হয়েছিল। এরাও আছে? ওরাও আসছে। ওরা তো তোমার কথা অনেক আগেই আমায় বলেছে। কি বলছো? মায়া নাকি তোমার কাছে শাড়ি পরাই নিবে, ওকে দিলে আমাকেও দিতে হবে। কি? ওরা এখন কই আছে? মনে হয় রুমে। আচ্ছা তুমি রুমে যাও, আমি সময় করে আসবো। সত্যি তো? পাক্কা। ভাবি চলেন। ওনাকে রেখে যাও। বউ ছাড়া থাকতে ইচ্ছা করে না। ভাবি পরে কথা বলবো। প্রেমা চলে গেল। তুই যেমন চরিত্রহীন জানতাম না। মানে? তুই এখন ওদের বাড়ি পড়াতে যাবি আর তারপর দেখবি কার কোথায় তিল আছে। এই যে যতটা ভাবছেন ততটা না। বই দেখছে বলে যে সবার দেখবো, এখন কথা না বলে আসেন। নীলাদ্রিকে নিয়ে সোজা আম্মুর কাছে চলে আসলাম। আম্মু, আমি বাসায় যাব। কেন? আমার মনে হচ্ছে ডায়রিয়া হয়েছে। কি বলিস? কিভাবে? ডায়রিয়া কিভাবে হয়? ওষুধ খাইছিস? ডাক্তার বলছে বাসায় গেলে ঠিক হবে। কি? না, মানে হ্যাঁ, আমি বাসায় যাব। আচ্ছা। এনাকে তোমার সাথে রাখো। আমিও বাসায় যাব। না, আপনি থাকেন। না আম্মু, ও অসুস্থ, একা একা থাকবে কেমন না। তাই তো। আচ্ছা, দুইজনে যা। আচ্ছা। আব্বুর থেকে বাইকের চাবি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে ভাগলাম। একটা মেয়ের ভয়ে পালালি? একটা না, মোট 4 জন। ও। একবার হাতে পেলে আমার মগজ দোলাই করে ছাড়তো। ভালোই হতো। কিন্তু আপনি আসলেন কেন? বাসায় কেউ নেই। তো আজ কি রোমান্স করবেন নাকি? ছি, রোমান্স? তাও আবার তোর সাথে? ডিসকাস্টিং। তাই তো কি করবেন? তোরে ধুলাই করব। কি? আমি বাসায় যাব না। এই আকাশ মেঘলা মনে হচ্ছে, বৃষ্টি হবে হয়তো। তাড়াতাড়ি চল, নয়তো ভিজে যাব। ধরে বসেন শক্ত করে। তুই জোরে চালা, আমারটা আমি বুঝবো। ওকে। আমি জোরে বাইক চালাতে লাগলাম। সামনে একটা স্পিড ব্রেকার দেখে স্লো করতে ধপাস হলো। মাগো, মরে গেলাম রে। আগে বলেছিলাম ধরে বসেন। ওই আমারে তোল। আমি ছাড়া তো কেউ আর তুলতে আসবে না, তুলছি। তাড়াতাড়ি। এরপর ওকে কোনোভাবে বাইকে তুলে হালকা জোরে চালিয়ে বাসায় আসলাম। বাসায় আসার আগে বৃষ্টি শুরু হলো। ও তো হাঁটতেই পারছে না। কোন কুক্ষণে যে জন্ম নিয়েছে আল্লাহ জানে, খালি দফাস দফাস করে পড়ে যায়। হেল্প লাগবে? দরকার নেই আমার, আমি একাই পারবো। তাই? একটু বসে রেস্ট নিলে আমি নিজেই পারবো। নিচের চরকায় তেল দে। তেল একটু বেশি হয়েছে, তাই তো অন্যের চরকায় দিতে চাচ্ছি। কেউ না নিলে তো করার কিছু নাই। ওকে আমি গেলাম, হেল্প লাগলে বললেন। এই কথা বলে আমি রুমে চলে আসলাম। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আবার বাইরে আসলাম। এসে দেখি উনি এখনো বসে আছে। কি হলো, এখনো বসে আছেন যে? কাপড় চেঞ্জ করবেন না? ঠান্ডা লেগে যাবে তো। তাতে তোর কি? আমার কিছুই না, আপনি বুঝবেন মজা। ওটা চেষ্টা করছে তবু উঠতে পারছে না।
মেয়েদের একটা ঢং করা লাগবেই, একটু লাগলে সেটা এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে সবাই যাতে মনে করে ইন্নালিল্লাহ হয়েছে। যত সব। সাহায্য লাগবে? দরকার নেই। কি জিনিস বানাইছো খোদা, জানি একা পারবে না তবু অনেক সাহায্য নেবে না। এত অহংকার যে কই রাখে একমাত্র তুমিই জানো আল্লাহ। নিজে থেকে সে হাতটা ধরলাম। ওই তোর মতলব কি? হাত ধরছিস কেন? এই রে, সাহায্য করতে গেলেও এখন মানুষ মতলব খোঁজে। হাত ধরে এগোতে লাগলাম, কিন্তু উনি এমনভাবে হাঁটছেন যে রুমে যেতে না হলো 20 মিনিট লাগবে, তাই ওনাকে কোলে তুলে নিলাম। আই কি করছিস? যেভাবে হাঁটছেন সারা বছরও রুমে যেতে পারবেন না। তুই আমায় নামা, নামা বলছি, নয়তো ভালো হবে না কিন্তু। কি খারাপ হবে সেটা পরে দেখা যাবে। তোকে আমি খুন করব। তাহলে কি জেলে তো আর আমি যাব না? নামা বলছি। একবারে খাটে গিয়ে নামিয়ে দিলাম। এখানে আপনি কাপড় চেঞ্জ করুন, আমি বাইরে যাচ্ছি। ওই শোন। কি? কাপড় কে এনে দিবে? ও আচ্ছা, এই নেন। বাইরে যা, ভুলেও দেখার চেষ্টা করবি না। আপনাকে দেখার কলা গাছকে দেখা একই কথা, কোনো ফিলিংসই নেই। কি? তুই এখানে থাক, আমি তোর সামনে চেঞ্জ করব। না থাক, আমি বাইরে যাই। তুই এখানে দাঁড়িয়ে থাক। আমি অন্য ছেলের মতো না। পায়ে তো ব্যথা পাইছেন, বাইরে যা বৃষ্টি হচ্ছে, মনে হয় না আব্বু আম্মু আজ আর বাসায় ফিরবে। আমাকে আপনার পা মালিশ করতে হবে। তো করবি? তাই জন্য তো তেল নিতে যাচ্ছি, আপনি চেঞ্জ করেন। দরজার কাছে গিয়ে বললাম, একবার তো দেখেছি, বলেই দৌড়। হারামজাদা কুত্তা, ছোট লোক। কে শোনে কার কথা? একটু পরে যখন আবার ঠান্ডা হলো তখন রুমে তেল নিয়ে আসলাম। এমা, এই যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে খেয়ে ফেলবে। কোনটা পা? এইটা। এদিকে আগে দেন পাটা। আস্তে। আচ্ছা, পা মালিশ করছি, তবে এরপর ঠিক কি হলো বলতে পারবো না। তবে শুনেছি বৃষ্টিতে সবাই রোমান্টিক হয়, হয়তো আমার বেলায় তাই হলো। ইস, বৃষ্টিটা যদি আর কিছুদিন আগে হতো। তবে রাতে কি হয়েছে সেটা না বলাই ভালো, ওটা আপনারা বুঝে নেন। সকালবেলা কারো কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে গেল, চোখ খুলতেই যাচ্ছে না, তবুও চোখ খুলে দেখে নীলাদ্রি কান্না করছে। কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? আরে বলবেন তো কি হয়েছে? তুই ছোট লোক কুত্তা। আর অনেক কিছু বললো, বুঝলাম কালাতের ঘটনার জন্য। ও সরি, দুর্ঘটনার জন্য। আসলে আমি বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেল। তুই চুপ থাক ছোট লোক, তুই সব ইচ্ছা করে করছিস। আপনি যেমন ভাবছেন তেমন না। তোকে আমি খুন করব। আরে লাগছে তো, ধরে আছে, ছাড়েন নয়তো মরে যাব। তুই মরলেই আমি খুশি হব। অনেক কষ্ট করে নিজেকে সেভ করলাম। তুই আর কোনোদিন আমার সাথে কথা বলবি না, আমি তোর চেহারা দেখতে চাই না, দূর হ আমার সামনে থেকে। আমি এটা বাইরে এসে নাস্তা রেডি করে সামনে নিয়ে গেলাম। নাস্তা করো। কোনো কথাই বলছে না, বুঝলাম কথা বলবে না, তাই নাস্তার সামনে রেখে বাইরে চলে আসলাম। তবে আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। আচ্ছা, এখানে কি আমার দোষ একার? উনি তো নিজেকে কন্ট্রোল করতে পারতো, আর আমি এসব ভাবছি কেন? উনি তো অন্য কেউ না, আমার বউ। তবু ইচ্ছার বিরুদ্ধে এমনটা করা ঠিক হয়নি। আম্মুকে ফোন দিলাম। হ্যালো। আম্মু কখন আসবে? কেন? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? কিছু না, উনি একটু পায়ে ব্যথা পাইছে। কিভাবে? বাইক থেকে পড়ে। তোর আক্কেল কবে হবে বলতো? আমি আবার কি করলাম? তোরে কতবার বলেছি ধীরে চালাতে, কথা কানে যায় না। তুমি তাড়াতাড়ি আসো তো। মালিশ করাই দিছিস? ওটা করাতে গিয়ে তো অঘটন ঘটে গেল। কি ঘটে গেল? কিছু না, তাড়াতাড়ি আসো বাই। ফোনটা কাটলাম। কিছু সময় পর আবার রুমে গেলাম, গিয়ে দেখি এখনো খায়নি, তবে এখনো কান্না করছে না। কথা বলবো কিনা এটা ভেবে ভেবে ধীরে ধীরে এগিয়ে গেলাম। খাননি কেন, খাইয়ে দেবো। এবার এমন করে তাকালো, আমি তো ভয় পেয়ে গেলাম। বুঝলাম আমার সাথে কথা বলবে না, তাই আর না চাইলে বাইরে চলে আসলাম। বাইরে এসে নুসরাতকে ফোন দিলাম। হ্যাঁ সুমন বলো। কোথায় তুমি? বাসায়। তুমি? আমিও। মনটা খারাপ তাই ফোন দিলাম। কেন, কি হয়েছে? তেমন কিছু না। বলবে না? বললাম তো তেমন কিছু হয়নি। ও, আজ কিন্তু তুমি তোমার বাসায় নিয়ে যাবে। আমার বাসায় আসবে? কেন? তোমাকে রান্না করে খাওয়াবো বলে। সত্যি? আর আমি তো মজা করছি। তো কি হয়েছে, আমি কি তোমাকে রান্না করে খাওয়াতে পারি না? সেটা পারো। তো আসো, আমায় নিয়ে যাও। আচ্ছা আসছি। এরপর আমি রেডি হয়ে বাইরে গেলাম। বাইরে আসার সময় দেখলাম তখনও খাইনি। নুসরাতের সাথে দেখা করে একটু ঘুরলাম। এরপর বিকেলে ওকে নিয়ে বাসায় আসলাম। আম্মু কখন আসলে? একটু আগে। ওকে? আমার বন্ধু নুসরাত। ও। উনি কই? রুমে গিয়ে দেখি শুয়ে আছে। ও, দুপুরে লাঞ্চ করছে? জানি না। একটু পরে তুমি গিয়ে খাওয়াই দিও। আচ্ছা। নুসরাত আর আম্মু গল্প শুরু করে দিল। তারা বেশ কিছু সময় ধরে গল্প করলো। আজ থেকে যাও? না আন্টি, অন্যদিন। আচ্ছা,
সুমন, এই সুমন। হ্যাঁ আম্মু। ওকে বাসায় রেখে আয়। আচ্ছা নুসরাত চলো। নুসরাতকে নিয়ে ওর বাসায় রেখে আসলাম। এসে আবার আম্মুকে বললাম, খাওয়াইছো? কি হয়েছে ওর? কাল পড়ে গেছে তো, পায়ে ব্যথা পাইছে। ও তো এমন চুপচাপ বসে থাকার মেয়ে না। এভাবে 3 দিন কেটে গেল। এই 3 দিনে নীলাদ্রি আমার সাথে কোনো কথা বলেনি, এমনকি আমার দিকে তাকায়নি। কেন জানি না, খুব কষ্ট হচ্ছে। আর তাতে আবার কাল পরীক্ষার রেজাল্ট দেবে, অনেক টেনশনও হচ্ছে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। বন্ধুরা মিলে একসাথে রেজাল্ট দেখবো, তাই অনেক টেনশন হচ্ছে। না জানি কেমন রেজাল্ট। 2টার সময় রেজাল্ট দিল। রেজাল্ট পাবলিশ হওয়ার একটু পরে আমরা আমাদের রেজাল্ট পেলাম। আমি খুব বেশি ভালো রেজাল্ট করতে না পারলেও যেটা করেছি সেটাকে উঁচু মানের ভালো রেজাল্টই বলা যায়। আর আমি এতে অনেক খুশি। বাসায় গেলাম রেজাল্ট জানানোর জন্য, কিন্তু গিয়ে দেখি সবাই বসে আছে, কেউ কোনো কথাই বলছে না, নীরব পরিবেশ। আব্বু, আমি। চুপ থাক তুই, আমার মান সম্মান কিছু রাখলি না। মানে? তোকে দিয়ে যে এই কাজটা হবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। কি করলাম আমি? আমি তোকে নিয়ে কত গর্ব করতাম, কিন্তু সেই তুই ছিছি। আমার আজ ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার ছেলে। আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? কি বলছিস সব? এখন আমি মেয়েটাকে মুখ দেখাবো কেমন করে? আমি সত্যি কি? আজ থেকে আমার কোনো ছেলে নাই, বেরিয়ে যা আমার বাসা থেকে। আম্মু, আমি তো কিছুই বুঝছি না। তুই কি বলেছিস? আমি নিজেও তো কিছু বুঝছি না। নিজের বউকে কেউ এইসব বলে? ছি। ওকে বলো আমি যেন ওকে আর এই বাসায় না দেখি। আমি বুঝলাম নীলাদ্রি কিছু বলছে, দৌড়ে রুমে গেলাম। নিজে আব্বু আম্মু কিসের কথা বলছে? আমি কি জানি। আপনি কি বলেছেন আমার নামে? বলেছি তুই তোর বন্ধুর সাথে বাজিতে হেরে গেছিস, তাই আমায় তোর বন্ধুর সাথে রাত কাটাতে বলছিস। আপনাকে আমি ভালো ভাবতাম, কিন্তু আপনি যে এতটা নীচ তা বুঝতে পারিনি। এটাতেই এত রিয়াক্ট, বাকিগুলো শুনলে তো মরেই যাবে। আমি আর কিছু শুনতে চাই না। তোর মতো একটা বাজে মেয়ে অনেক বাজে কথাই বলবে হয়তো। বলেছি না তোর জীবন আমি হেল করব। তুই তো মেয়ে জাতির কলঙ্ক, যে সামান্য প্রতিশোধ নিতে নিজেই সবচেয়ে মূল্যবান সম্পদ চরিত্রকে নিলামে তুলে। বৌমা, ওকে বেরিয়ে যেতে বলো। আমার উপর তোর রাগ ছিল, তুই আমায় মারতি, মেরে ফেলতি, কিন্তু আমার পরিবারের কাছে আমার যে চরিত্রহীনটা প্রমাণ করলি, এটা কিছু আর বলতে পারলাম না। কান্না করতে করতে চলে আসলাম। একটা ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেরিয়ে গেলাম। আম্মু ছোটবেলা থেকে আমি যা বলছি তাই বিশ্বাস করছো, কিন্তু আজ আমার কথা বলারই সুযোগ দিলে না। আর আব্বু, তুমি তো বলতে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিতে, ঘটনাকে পর্যবেক্ষণ করতে, কিন্তু আজ তুমি নিজেই। তবুও তুমি আগে যেমন আমার কাছে সবার উপরে ছিলে, এখনও তুমি ঠিক সেখানেই আছো। তবে আব্বু, কখনো এই সিদ্ধান্তের জন্য আফসোস করো না। কথাগুলো বলেই চলে আসলাম। আম্মু বেশ কিছুবার ডাকলো, কিন্তু পিছনে তাকাইনি। বাসা থেকে বের হয়ে সোজা ঢাকা চলে আসলাম। ঢাকা একটা ছেলের সাথে পরিচিত ছিল, তার কাছে উঠলাম। বেশ কিছুদিন তার কাছে থাকলাম, সিম চেঞ্জ করলাম। একদিন রাতে অন্ধকারের রাস্তা দিয়ে একা একা হাঁটছি, হঠাৎ একটা গাড়ি দেখি। এত রাতে এখানে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেলাম। গিয়ে দেখি একটা লোক, মনে হয় অসুস্থ। অনেক কষ্টে তাকে গাড়ি থেকে বের করলাম। আশেপাশে কেউ নেই যে তার সাহায্য নেব। একা একাই তাকে পাশের হাসপাতালে নিয়ে গেলাম। পরের দিন লোকটার জ্ঞান ফিরল। জানতে পারলাম লোকটা মাঝে মাঝে এমন জ্ঞান হারিয়ে ফেলে। লোকটা সুস্থ হওয়ার আগে আমি বাসায় চলে আসি। কয়েকদিন পর আমার লোকটা খুঁজতে আসে। লোকটার সাথে কথা বলে জানতে পারলাম তার পরিবারের সবাই বাইরে থাকে। অনেক ধনী হওয়া সত্ত্বেও তার কোনো সুখ নেই। তুমি কি করো? কিছু না। তোমায় একটা কথা বলি। হ্যাঁ বলুন। না করবে না তো? আচ্ছা ঠিক আছে বলুন। তুমি আমার কোম্পানিতে জয়েন করো। কিন্তু আমার তো শিক্ষাগত যোগ্যতা নেই। তুমি অন্যের জীবন বাঁচাতে জানো, এর থেকে বড় কোনো যোগ্যতা নেই। তুমি কাল আমার অফিসে আসবে, এটা আমার অফিসের ঠিকানা। পরের দিন আমি ওনার অফিসে গেলাম। যার পর পুরো অফিসটা আমায় ঘুরিয়ে দেখালো। তোমার নাম যেন কি? সুমন। ও হ্যাঁ সুমন, এটা তোমার কেবিন, আর আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এত বড় পদে? আবার? আচ্ছা স্যার। স্যার না, তুমি কি আমায় বাবা বলে ডাকতে পারবে? বাবা বলে? জানো অনেক দিন হয়ে গেল এই ডাকটা শুনি না। কেউ বাবা বলে ডাকে না। যারা ডাকতো তারা কোনোদিন ভুল করে ফোন করে না। খাটবে না, আমি তোমার ছেলে না, আমি ডাকবো এখন থেকে। আচ্ছা, এখন থেকে আমরা একসাথে থাকবো। কোথায়? আমার বাসায়। কিন্তু? কোনো কিন্তু নয়। আচ্ছা। এভাবে দেখতে দেখতে কেটে যায় 2টি বছর। এখন আমার গাড়ি, বাড়ি, টাকা সবই আছে, কিন্তু সেই প্রিয় মুখগুলো আর দেখা হয় না। নীরবরাতে একা একা কান্না করি। জানি কান্না শব্দ তাদের কাছে যায় না। আর 4 বছর পর বাসার দিকে পথ ধরলাম।
তবে খুব সাধারণ পোশাকে। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। বাবার সামনে আসতে একটা ছোট্ট বাচ্চা চোখে পড়ল। খুব বেশি হলে বয়স 3 থেকে 4 বছর হবে। এই তেলে তে তুমি? তুমি কে? আমি তে অধলা। অধলা মানে? আম্মু তে দেন আতে। ভিতর থেকে নীলাদ্রি বের হয়ে আসলো। এই কি নীলাদ্রি এখানে? ও চলে যায়নি?